আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার 6 মাস হয়ে গেছে। একদিনও বেচারি ভালো করে দুমুঠো ভাত মুখে তোলেন নাই। চোখের পানি কখনো বন্ধ হয় নাই, নীরবে কেঁদে চলেছেন। বাপ তুমি চলে গেছো, মা অনেক আগে চলে গেছে, তুমিও চলে গেছো, পৃথিবী আমার অন্ধকার হয়ে গেছে। হয়তো ইমাম হাসান আর হুসাইন খালি মায়ের দিকে তাকিয়ে দেখে আর ভাবে মায়ের চোখের পানি বন্ধ হবে না, মা কি আমাদেরকে কোলে করে নেবে না, কখনো কি মা আমাদের আগের মতো আর আদর যত্ন করবে না। মুখ শুকিয়ে যায়, মুখের রং পাল্টে যায়, দেখে আর ঘরে হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু চেহারা কেমন মলিন হয়ে গেছে। 6 মাস হয়ে গেল, ফাতেমার মুখে হাসি আসে নাই, ফাতেমা কি একবারও ফিরে দেখতে পায় নাই। চিন্তিত অবস্থায় তিনি মসজিদে চলে গেছেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, রমজানের মাস, রমজানের মাস। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার তন্দাচ্ছন্ন এসেছে। তিনি শোনাচ্ছেন, মা আর কাঁদিস না, কাল ইফতারি আমার সঙ্গে হবে, আমি তোর জন্য ইফতার নিয়ে বসে থাকবো, তুই চলে আসবি। হযরত ফাতেমা জোহরা আব্বাকে দিদার করার পরে, সংবাদটা শোনার পরে তিনি বড় আনন্দে উৎফুল্ল হলেন। চেহারাটা গোলাপের মতো ফুটে গেছে, আনন্দের জোয়ার এসে গেছে। সকালে ঘুম থেকে উঠেই দুটো বাচ্চাকে কোলের কাছে বসিয়ে সুন্দর করে গোসল করিয়ে তাদের দারুণ করে সাজিয়ে বসিয়ে দিয়েছে। হয়তো হাসান আর হুসাইন চিন্তা করছে, আজ মনে হচ্ছে মা একটু ফ্রি হয়ে গেছে, এবার আমাদের আর দুঃখ থাকবে না। হয়তো ফাতেমা জোহরা নিজে হাতে রুটি বানিয়ে সুন্দর খাবার তৈরি করে পাশে বসে দুটো বাচ্চাকে লোকমা তুলে তুলে খাওয়াচ্ছে। আর 6 মাস পরে বাচ্চারা মায়ের হাতে প্রাণ ভরে খাচ্ছে। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু ঘরে ঢুকে এই দৃশ্য দেখে তার হৃদয়টা একেবারে শান্তিতে ভরে গেছে। আনন্দের জোয়ার এসেছে যে আজ আমার ঘরে আবার শান্তির বাতাবরণ ফিরে এসেছে। ফাতেমা সুন্দর করে বাচ্চাদের খাওয়াচ্ছে, নিজে সুন্দর করে গোসল করেছে, নিজের পরনের কাপড়টা ঝেড়ে সুন্দর করে পরেছে। আর পরার পরে সামনে এসেছে। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, আজ আমি বড় আনন্দিত যে আমার ফাতেমা আবার আমার মতো হয়ে গেছে। হয়তো ফাতেমা জোহরা সেদিন শুনিয়েছেন, স্বামী কিচ্ছু মনে করো না, একটা কথা তোমাকে শোনাচ্ছি। বললে কি? বলে আগামীকাল তোমার ফাতেমা চলে যাবে, আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। বললেছি কি কথা শোনাচ্ছ? তা কি করে হয়? তুমি এমন কি করে কেন বলছো? বললে শোনো, যার যাবার টাইম হয়ে গেছে, যার যাবার কথা এসে গেছে, সে চলে যাবে, তাকে ধরে রাখা সম্ভব নয়। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহুর মনে হলো যেন পৃথিবী অন্ধকার হয়ে গেছে, আলোর যে ছটাটা দেখেছিল ওটা ভুল। ও আলো জ্বলার সাথে সাথে গোটা পৃথিবী যেন অন্ধকার হয়ে গেছে, দেহের ক্ষমতা যেন অটোমেটিক কমে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। আর টুক করে বসে গেলেন আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষ। ফাতেমা জোহরা দুটো বাচ্চাকে কোলে নিয়ে 2 গালে চুমো খেয়ে ফট করে মনে পড়ে গেছে, রাব্বি আল্লাহ, তুমি দেখেছো চলে যাব, আব্বার সঙ্গে দিদার হবে, কিন্তু আমার কলিজার টুকরো ছোট ছোট বাচ্চা দুটো, এদের কি হবে? এরা কাকে মা বলে ডাকবে? এরা কার কাছে কার স্নেহে লালিত পালিত হবে? এরা কার বাহুডোরে বসে নিজের বাকি জীবনটা কাটাবে? এদের সান্ত্বনা কে দেবে? বাচ্চাদেরকে তাকিয়ে চোখে পানি এসে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজনটা সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বেটি ফাতেমা জোহরা নিজে বাচ্চাদেরকে সাজিয়ে হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহুকে বললেন, একটু আমার আব্বার কবরটা জিয়ারত করিয়ে নিয়ে এসো, যাও আমার বাচ্চাদেরকে তার নানার কবরের দিকে ঘুরিয়ে নিয়ে এসো। হাসান ও হুসাইন জানে না যে মা চলে যাবে, তাই বাপের সঙ্গে দুজনে নানার মাজারের কাছে গেছে। আর দুপাশে বসে ডাক্তার বলছেন, নানা তুমি তো চলে এসেছো, মা কোনোদিন হাসে নাই, মা কোনোদিন আমাদেরকে কোলে করে নিয়ে আদর করে নাই, আজকে মা আমাদের কোলে করে নিয়ে আদর করেছে। আমার মা আবার আগের মতো আমাদেরকে সুন্দর করে খানা বানিয়ে
আমাদের খাইয়েছে, আমরা মায়ের কাছে খেয়ে এসেছি। না না, তুমি তো আর ডাকলে সাড়া দাও না, তুমি একাই ঘুমাচ্ছ, আমরা এবার আর তোমার কাছে ঘুমাতে পাবো না, এটা জানি। আজ থেকে মায়ের কোলের কাছে ঘুমাবো, আর কোনোদিন তোমার কাছে এসে বিরক্ত করবো না। আলী কারামাল্লাহু ওয়াজহু পাশে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে, কারণ তারা জানে না যে স্বপ্ন আর যে কথাটা তার নানার কাছে শুনিয়ে যাচ্ছে, এটা তাদের মুখেই থেকে যাবে, এটা তাদের জীবনে কখনো আসবে না। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু বাচ্চা দুটোকে জিয়ারতের পরে বাড়ি এনেছেন। ফাতেমা তো জোহরা শোনাচ্ছে, স্বামী জীবনে কোনোদিন কিচ্ছু চাই নাই, জীবনে কোনোদিন তোমার কাছে কোনো আবদার করি নাই, তবে আজকে যাবার সময় তোমার কাছে বলছি আমার দুটো কথা রাখবে। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, গোটা জীবনে কোনোদিন কিছু চাইলে না, এখন যাবার সময় বললে হ্যাঁ। বলো কথা দাও, বলো কথা দাও, আমার কথাটা রাখবে? বললে হ্যাঁ। বলো কি কথা বলো? বললে শোনো, 1 নম্বর কথা হচ্ছে আমি মারা গেলে সবাইকে খবর দেবে তো? বললে হ্যাঁ। তা দেবো না? বললে না, এই ভুলটা করবে না। আমি মারা গেলে মক্কা মদিনার কাউকে জানাবে না, আমি মারা গেলে পৃথিবীর কেউ যেন জানে না। আমি মারা গেলে কাফনের ব্যবস্থা তোমাকে করতে হবে না। তো তোমাকে অনুরোধ একটা কথা, যে তুমি আমার কবরটা তুমি খুলে দেবে, পৃথিবীর কেউ যেন আমার কবরটা খুলে না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, ফাতেমা আমাকে দিয়ে তোমার কবরটা খোলাবে আমার হাতেই, কারণটা? বললে স্বামী একটাই কথা বলে দিচ্ছি, শুনে নাও, আমি যে বিছানায় শুয়ে সারা জীবনটা কাটাচ্ছি তোমার সাথে, কতটা জায়গা লাগে ওটা তুমি ভালো জানো, আর কেউ জানে না। তাই সারা জীবন তোমার বিছানা আমি করে দিয়েছি, আর যাবার সময় আমার একদিনের বিছানা তুমি না হয় করে দিলে, পারবে না আমার যাবার সময় বিছানাটা করে দিতে? হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন হ্যাঁ। বলে স্বামী আমার মারা যাওয়ার পরে তুমি কোলে করে একা শোয়াবে, আদার্স কোনো পুরুষ যেন আমাকে কোলে করে না নেয় বা আমাকে তুলে কবরে না শোয়ায়। বলছে ফাতেমা এই দারুণ আদেশটা আমাকে দিয়ে যাচ্ছ, এই দারুণ আদেশটা আমাকে দিয়ে যাচ্ছ। বললে স্বামী একদিন বাপের ঘর থেকে তোমার কোলে চেপে এসেছিলাম, আজ তোমার কোল থেকে চির জন্মের মতো আরেকবার চেপে আরেকটা ঘরে চলে যাব, আর কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে না। পৃথিবীর কোনো মানুষ, মদিনার কোনো মেয়ে মানুষ জানে না আমি ফাতেমা হাইটে লম্বা কতটা, আমার শরীরের স্বাস্থ্য কতটা। তাই মরার পরে কাফনের ভেতরে শুয়ে পৃথিবীর কাউকে আমার শরীরের লম্বাই চওড়াই দেখাতে চাই না। তোমার কোলে চেপে এসেছিলাম, তোমার কোলে চেপে চলে যাব, আর কেউ যেন আমাকে দেখে না। আমার এই কথাটা রাখবে তো? বললে হ্যাঁ। দ্বিতীয় কথা বললে শোনো, আমি চলে যাবার পরে তুমি বিয়ে করতে কাল বিলম্ব করবে না। আমি মারা গেলে তুমি বিয়ে করতে বিন্দুমাত্র সময় দেরি করবে না। যে বিছানায় যে ভালোবাসার বাহুডোরে তুমি আমাকে নিয়ে সারাটা জীবন কাটিয়েছ, তাকে সেই ভালোবাসার বাহুডোরে রাখবে, আর সেই বিছানায় তুমি তাকে নিয়ে আসবে। কথা দাও দেরি করবে না? বললে না। বললে শোনো, ভালোবাসার বাহুডোরে সংসার জীবনে সাজাতে গিয়ে আমার এই দুধের বাচ্চা দুটো যেন কোনোদিন কষ্ট পায় না, ওরা যেন আড়ালে বসে মায়ের অভাব বুঝতে পারে না, ওরা যেন আড়ালে বসে এই বলে কাঁদে না যে মা আজ তুমি নেই বলে আমাদের সময় মতো খাওয়াবার কেউ নেই, আমাদের সময় মতো সাজাবার কেউ নেই। এই আঘাত যেন তারা কোনোদিন পায় না, আর তারা যেন কোনোদিন এই আঘাত পেয়ে চোখের পানি ফেলে না। আমি ফাতেমা কবরে গিয়েও কিন্তু শান্তিতে ঘুমাতে পারবো না, শান্তিতে থাকতে পারবো না। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু সেদিন কথা দিয়েছিলেন, ফাতেমা ফাতেমা কথা দিচ্ছি যতদিন আমি বেঁচে থাকবো 2 বাহুতে 2টো বাচ্চাকে রেখে দেবো, কোনোদিন বাহু থেকে নামাবো না, কোনোদিন বাহু থেকে নামাবো না, কোনোদিন বাহু থেকে নামাবো না। এটা তোমার সঙ্গে প্রতিজ্ঞা দিলাম। সংসার জীবনে হবে, সংসার অনেক হবে, কিন্তু আমার বাহুতে হাসান আর হোসেন থাকবে। ফাতেমার অভাব কোনোদিন বুঝতে দেবো না। দুনিয়া ছেড়ে চলে গেছেন, তারিখ অনেক লম্বা, কিন্তু ফাতেমা তো জোহরা দুনিয়া ছেড়ে যখন চলে গেছেন, অন্ধকার কবরে শুইয়ে দিয়ে ফাতেমা তো জোহরাকে ঘুমটা পড়িয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়াবারাকাতুহু। ফাতেমা, মা মরে গেছে মনে পড়ে না, আব্বা চলে গেছে মনে ছিল না, তোমার আব্বা চলে গেছে সহ্য করতে পারছিলাম না, আজ তুমি পৃথিবী অন্ধকার করে আমার হাত ছেড়ে চলে যাচ্ছ। সেদিন কথা দিয়েছিলে সাথে থাকবো, সাথে থাকবো, তাই আমার সাথে এসে আমাকে সাথে নিয়ে এলে, আজ আবার আমাকে একা ছেড়ে রেখে চলে যাচ্ছ। যাও, যাওয়ার সময় বাধা দেবো না, তবে আমার একটা অনুরোধ, তুমি যেন কখনো তোমার আব্বার কাছে গিয়ে বলো না যে যার হাতে তুমি আমাকে তুলে দিয়েছিলে কখনো মনের মতো একটা পোশাক আমাকে দিতে পারে নাই, কখনো আমাকে প্রাণ ভরে দুমুঠো খাওয়াতে পারে নাই, এই অভিযোগটা যেন তোমার আব্বার কাছে করে দিও না। তাহলে আমি আলী কাল কিয়ামতের ময়দানে, আমি আলী কাল কিয়ামতের ময়দানে তোমার আব্বার সামনে মুখ দেখাতে পারবো না, তোমার আব্বার সামনে চেহারা দেখাতে পারবো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার চেঙ্গাইলের মধ্যম পাড়ার বন্ধুরা, আমি একবার ভেবে দেখি না, আমি যে রমণীগুলো নিয়ে সারাটা জীবন সংসার চালাচ্ছি, আজ আমার আপনার জীবন এমন কিনা। তাই পৃথিবীর প্রত্যেকটি নারীর জন্য কর্তব্য স্বামীকে এতটা ভালোবাসা দিয়ে যাবে যে অন্ধকার কবরে যাবার পরে যেন সে বলতে বাধ্য হয় যে আমি তোমাকে ভুলি নাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কেমন বাড়ি থেকে নিয়ে এলে, কি চেহারায় নিয়ে এলে, কি সাজে নিয়ে এলে, বাকি জীবন কেমন ব্যবহার করলে, মনে থাকবে তো? কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে গিয়ে যদি আমার স্ত্রী বলে দেয় যে পাঠিয়েছিলেন আপনি, আপনার কথায় বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, কিন্তু কখনো স্বামীর ভালোবাসা পাই নাই, শুধু লাঞ্ছিত অপমানিত হয়েছি, কোনো দিন ভালোবাসার চেহারা দেখতে পাই নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার হজ আপনাকে বাঁচাতে পারবে তো? আপনার আমল আপনাকে ঠেকাতে পারবে তো? আপনার সারা জীবনের কিরদার আপনাকে ঠেকাতে পারবে তো? সেদিন আল্লাহর নবী যদি বিগড়ে যায় তো পৃথিবীর কোনো আমল আপনাকে ঠেকাতে পারবে না। তাই বলে দিয়ে চলে যাচ্ছি বন্ধু, পৃথিবী থেকে যখন বিবি চলে যাবে, কাউকে দিয়ে না, গোসল দেওয়ার পরে, কাফন পরানোর পরে অন্ধকার কবরে আপনি নামবেন, কাউকে নামাবেন না, আপনি নামবেন আর শুইয়ে দিয়ে মুখটা খুলে সালাম দিয়ে বলবেন কি কথা দিয়েছিলে, সারা জীবন তোমার সাথে হাত ধরে থাকবো, সারা জীবন তোমার পাশে থাকবো, তোমার সঙ্গে থেকে কখনো সরে যাবো না, এই কথা দিয়েছিলে না? আজ চলে গেলে তো, আজ চলে গেলে তো, আজ কথা ভুলে গেলে তো? তাই তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই, তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই। মাটি দেওয়ার পরে সবাই বাড়ি ফিরে চলে গেছে, তুমি একটু দাঁড়াতে পারলে না? তুমি একটু দাঁড়াতে পারলে না? আর বলে আসলে না, অমুকের মা, রহমতের মা, মারিয়ামের মা, সবাই তো বাড়ি চলে গেছে, আমি কার সাথে যাব একবার বলে গেলে না? আমি গিয়ে কার কাছে বসবো শুনিয়ে গেলে না? আজ থেকে আমার খবর কে নেবে? খবর নিলে না? আজ থেকে কাকে এসে বলবো আমাকে এইটা দাও, আমার এইটা প্রয়োজন, এটা বলার মতো কেউ রইল না। আমাকে একা যেতে হবে তো? একা এসেছিলাম, সাথে তুমি গিয়েছিলে, আর সাথে তুমি এলে, আমাকে একা ফিরে যেতে হবে তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিয়ে গেলেন, ভুলে যাস না তাদের কথা। যেদিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরাকে দাফন হয়ে গেছে, মদিনার মক্কার সব মানুষ দাফনের পরে জান্নাতুল মালা একটা একটা করে খালি হয়ে গেছে, কেউ নেই। সিদ্দিক আকবর, আল্লাহ রাসূল দুজনে আছেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, সিদ্দিক আকবর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এতটা কাঁদেন, উম্মতকে কি দিয়ে বোঝাবো? উম্মতকে কি করে বোঝাবো? উম্মত কি করে ভুলবে? আল্লাহ নবী বললেন, আমি শুধু বিবি হারাই নাই, আমি একজন এমন বন্ধু হারিয়েছি যেরকম বন্ধু পৃথিবীতে কারো ছিল না, আর কোনোদিন কারো হবে না। যেদিন মক্কার প্রত্যেকটি মানুষ আমার বিপক্ষে চলে গেছে, সেদিন আমার পাশে দাঁড়িয়ে সান্ত্বনা সাহস দেওয়ার মতো একটাই বন্ধু ছিল, সেটা আমার খাদিজা, সেটা আমার খাদিজা। যেদিন পৃথিবীর সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেদিন একটাই বন্ধু ছিল, সেটা আমার খাদিজা। আবু বকর, তুমি জানো যেদিন মক্কায় আবু জেহেল এরকম ছকে গেছিল যে মক্কা থেকে মুহাম্মদকে তাড়াতেই হবে, তাই
তাই কোনোভাবে যখন যুক্তি পায় নাই, সেদিন বলেছিল যদি আবু দুজানাকে তুমি কুস্তি লড়ে হারাতে পারো তো তাহলে মক্কায় তুমি থাকতে পাবে, আর হারাতে যদি না পারো তাহলে মক্কা থেকে তোমাকে পালিয়ে যেতে হবে। আল্লাহর নবী বললেন ঠিক আছে, কালকে কুস্তি হবে। আবু জেহেল যখন দেখেছে এই কথায় মুহাম্মদ রাজি হয়ে গেছে, ও খুশিতে আনন্দে উছলে উঠেছে আর বলেছে মুহাম্মদকে তারাবার এর থেকে ভালো সুযোগ পাওয়া যাবে না, আর কাল মুহাম্মদকে পালাতে হবে, কারণ ও আবু দুজনাকে চেনে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, গোটা মক্কাতে ঘোষণা হলো আগামীকাল মক্কায় আবু দুজনার সঙ্গে মুহাম্মাদের কুস্তি হবে, আর এই লড়াইয়ে যে হেরে যাবে মুহাম্মদকে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য হতে হবে। গোটা মক্কা হুলুস তুলুস হয়ে গেল, সমস্ত মানুষ একেবারে অধীর আগ্রহে প্রভাত হলেই ময়দানে প্রথম যাব, দেখবো কালকের আবু দুজনার সঙ্গে কিরকম লড়াই হয়, আর আব্দুল্লাহর বেটা কি করে একবার দেখবো। এই খবরটা আবু তালেবের কাছে চলে গেছে। আবু তালেব সন্ধ্যাবেলা টুকটুক টুকটুক করে হেঁটে আল্লাহ নবী দরজার কাছে গিয়ে আওয়াজ দিচ্ছে, বাড়িতে আছো মুহাম্মদ, বাড়িতে আছো? আল্লাহর নবী সারা দিন উম্মতের কাছে কালেমার দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যায় বাড়ি ফিরেছে। আল্লাহর নবী বিছানায় দেহ রেখেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা মাথায় হাত বুলিয়ে একটু মেসেজ করছে। আল্লাহর নবী যেন একটু তন্দাচ্ছন্ন যায়, একটু আরাম পায়, একটু ঘুমায়। চাচা ডেকেছে ওই সময়তে আম্মা জান খাদিজা রাসূলকে না দেখে নিজের দপ্তর করে নিচে নেমে এসেছে, দরজা খুলে জিজ্ঞেস করছে চাচা আপনি? বললে হ্যাঁ। মুহাম্মদ আছে? বললে হ্যাঁ। একটু দরকার, এই কথা চলছে। আল্লাহর নবী নেমে এসে বললেন চাচা আমি এসেছি। কি বলো? বলছে মুহাম্মদ শুনলাম তুই নাকি আবু জেহেলের সঙ্গে কথা দিয়েছিস আগামীকাল কুস্তি লড়ার। বললে হ্যাঁ। বললে তুমি চেনো আবু দুজনাকে? বললেন না। দেখেছো কোনোদিন? বললেন না। তার সম্পর্কে কোনো অভিজ্ঞতা রাখো? বললেন না। কেন বলতে গেলি এই কথাটা তুই? আবু দুজনার মতো এত বড় হিংস্র জানোয়ার পৃথিবীতে হয় না। কুস্তির ময়দানে কুস্তির কোনো কানুন মানে না, সে তার নিজের যা মন যায় তাই করে, আর তার সঙ্গে যারা লড়েছে চিরজীবনের মতো হয় অচল হয়ে গেছে, আর তা না হলে ময়দানেতেই মারা গেছে, সে কারো কথা শোনে না। তুই তার সঙ্গে লড়তে যাবি, তুই একবার জিজ্ঞাসা করতে পারতিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন প্রথম বলেছিলেন চাচা আবু তালেবের কাছে যে চাচা আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছেন? আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি দেখেন নাই? কথা দিচ্ছি যান আগামীকাল যুদ্ধ হবে, বলেছি যখন যুদ্ধ হবে যুদ্ধ মিস যাবে না, যান চলে যান। চাচা চলে গেছে, আর যাবার সময় আবার বলে যাচ্ছে তুই ভেবে দেখ এত বড় প্রতিশ্রুতি নিলি, পারবি তো? বলে চাচা আপনি যান। চলে এসেছে বিছানায় এসে আল্লাহর নবী যখন তন্দাচ্ছন্ন যাচ্ছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা নিজের কোলের উপরে রাসূলের মোবারক মাথাটা রেখে ভালো করে মেসেজ করছেন। আল্লাহর নবীর চোখটা একটু লেগেছে, দেখে গরম পানি টপ 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 করে গোটা চেহারাটা ভিজে যাচ্ছে। আল্লাহর নবী চোখ খুলে তাকিয়ে থাকে, খাদিজার গোটা চোখ দিয়ে পানি ভাসতে ভাসতে মুখ দিয়ে দেহ দিয়ে পানি ঝরছে। উঠে বসে খাদিজাকে কোলের কাছে টেনে জিজ্ঞাসা করলেন খাদিজা কাঁদছো কেন? কি হয়েছে? কোন দুঃসংবাদ এলো? কোন খারাপ কথা শুনলে? কোন বিপদের কথা? বললে না, আপনার কথা ভেবে। কি হয়েছে বলো? বললে শোনো, আমি মক্কায় মালিকুত তুজ্জার হিসেবে, ব্যবসায়ীদের রানী হিসাবে বহু যুদ্ধে চিফ গেস্ট হয়ে গেছি, বহু কুস্তির ময়দানে আমি চিফ গেস্ট হয়ে এসেছি। আমি আবু দুজনাকে দেখেছি, এত হিংস্র মানুষ, এত হিংস্র বর্বর মানুষ আমি জীবনে কখনো দেখি নাই। এইরকম মানুষের সঙ্গে আপনি না বুঝে কেন এমন কথা বললেন, আর কেন তার সঙ্গে পর্যন্ত লড়তে গেলেন? বললেন খাদিজা তুমিও তাই বলছো, তুমিও তাই বলছো, তুমি শুনে রেখে দাও। ওরা সবাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখে নাই। আমার বন্ধু আম্মা জান খাদিজা কথা শুনলেন,
খানিকক্ষণ বুঝলেন, কিন্তু তবুও তো স্বামী, তবুও তো ভয় মনের কোণে চাপা। রাতের অন্ধকারে আল্লাহ দরবারে হাত তুলে বলেছে, পরওয়ারদিগার আলম, দুবার হাতের কাছে চুড়ি ভেঙেছি, দুবার বিধবার পোশাক পরেছি, তৃতীয়বারে বাকি জীবনটা এতিমের হাত ধরে কাটাবো বলে প্রতিশ্রুতি নিয়েছি। ওগো পরওয়ারদিগার আলম, তুমি আমাকে আর বিধবার পোশাকটা পরিও না, তুমি আমার স্বামীকে কালকে বিজয়ী দিও, কালকে আমার স্বামীকে এই যুদ্ধের নায়ক বানিয়ে দিও। সব খবর হয়েছে, সব কথা হয়ে গেছে। আল্লাহর নবী ফজরের নামাজের পরে চুপচাপ বসে আছেন। ফাতেমা তো জোহরা, ছোট্ট বাচ্চা মেয়ে, সব কথা শুনেছে। সকালে পা পা করে এসে আব্বার গলাটা জড়িয়ে ধরে বলছে, আব্বা আজকে যুদ্ধে তুমি জিতবে তো, তুমি বিজয়ী হবে তো? আল্লাহ রাসূলের চোখে পানি এসে গেছে। আর বলছে, বেটি তুমি দোয়া করো, তোমার আব্বাকে কেউ হারাতে পারবে না। ওই সময় ফাতেমা তো জোহরা বাচ্চা ছেলে হাত তুলে ফেলেছে। এ পরওয়ারদিগার আলম, মওলাই হাকিম, আমার আব্বার সঙ্গে যারা এরকম করে তুমি তাদের ব্যবস্থা করতে পারো না? আমার আব্বাকে যারা এতটা কষ্ট দেয় তুমি তাদের ব্যবস্থা করতে পারো না? আল্লাহর নবী ছুটে এসে ফাতেমা তো জোহরাকে কোলে তুলে দিলেন আর বললেন, মা হাত নামা, তুই এমন করে দোয়া করিস না, তাহলে আমার উম্মতের উপরে খোদার গজব নেমে যাবে। আমি তোর আব্বা বলছি, হাতটা নামিয়ে নে, আর এমন করে হাত তুলিস না। আল্লাহর নবী ফাতেমা তো জোহরাকে কোল থেকে নামিয়ে দিলেন। খাদিজাতুল কুবরাকে বললেন, আসছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি যুদ্ধের ময়দানে চলেছি। আল্লাহর নবী ঘর থেকে বার হয়ে দরজার কাছে এসে খাদিজাতুল কুবরাকে সালাম দিলেন আর বললেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহু আকবার বলে পাটা যেমনি সামনে রেখেছে, আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, জিবরাইল, আমার হাবিব যাচ্ছে, একটু খেয়াল রাখিস। সেদিন জিবরাইল শুনেছে, ইয়া রাব্বি আল্লাহ, খালি আপনার অপেক্ষা, আপনার অনুমতির অপেক্ষায় ছিলাম, আপনার আদেশের অপেক্ষায় ছিলাম, এতটুকু বাস। বাকি এবার আপনি দেখে যান। আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর কোন সন্তান যখন কোন দুর্গম পথে পাড়ি দেয়, তখন পিতা তার অভিভাবক পাশের লোক লাগিয়ে বলে, চললো বাচ্চাটা খেয়াল রাখিস, ও তো ওর মনে জোশে যাচ্ছে, ওর ডাইনে বামে তুই খেয়াল রাখিস। রাব্বে জুল জালাল বলেন, সেদিন রাহমাতাল লিল আলামিন চলেছে, আর আমি আল্লাহ জিবরাইলকে বলেছি, এ জিবরাইল, আমার হাবিব যাচ্ছে, খেয়াল রাখিস। মক্কার মরুভূমিতে যখন যুদ্ধের রণক্ষেত্র তৈরি, আবু জেহেল নর্তকী নিয়ে এসেছে, নর্তকী নিয়ে এসেছে, উলঙ্গ ড্যান্স চলছে, নাচ চলছে, সারাবের আসর চলছে, আর এই বাজনা বাচ্চার এই আসর চলছে। এই জন্য আজ মুহাম্মদ বিদায় হবে, আজ মক্কা খালি হবে, আজ মক্কা আমাদের দুশমন থেকে খালি হবে, কোনো চিন্তা নেই। দারুণ ঢোল বাজনা বাজছে। আবু দুজানা সেজে একেবারে সিংহের মতো মুড দিয়ে বসে আছে। আবু তালেব এসে আল্লাহর নবীর কাছে বলছে, বেটা তৈরি আছিস তো? বললে হ্যাঁ। বলে, তোমার ভাই ওখানে কি করছে? বলছে, এই আনন্দের জুয়ার চলছে, শরাব খাচ্ছে, মেয়েদের নিয়ে ফুর্তি করছে, নাচানাচি করছে, আর এমনি করে স্লোগান তুলছে, আজ তোকে বিদায় করে দেবে। আল্লাহর নবী চাচার কাছে বললেন, চাচা তুমি আমার কাছ থেকে একটা কথা নিয়ে তোমার ভাইয়ের কাছে যেতে পারবে? বলে, কি? বলে, আস্তে আস্তে গিয়ে তোমার ভাইয়ের কাছে বলো, মুহাম্মদ হেরে গেলে মক্কা থেকে পালাবে, আর আবু দুজনা হেরে গেলে তুমি কোথায় যাবে? বলছে, বলবো? বলছে, হ্যাঁ, একবার গিয়ে বলো, যদি মুহাম্মদ হেরে যায় মক্কা থেকে পালাবে, কিন্তু যদি তোমার কুস্তির লড়াইয়ের পাহলওয়ান আবু দুজানা যদি হেরে যায়, তাহলে তুমি কোথায় পালাবে? তুমি পালাবে তো মক্কা ছেড়ে। বলে, ঠিক আছে। ও কাছে গিয়ে বলছে, আবু জেহেল খুশি মানাচ্ছিস? বললে, হ্যাঁ। বললে, শোন, মুহাম্মদ হেরে গেলে মক্কা থেকে পালাবে, কিন্তু যদি আবু দুজনা হেরে যায় তুই কোথায় যাবি? বলছে, দেখেছ মাতালের মাতলামো, দেখেছ? হ্যাঁ, ওই স্বপ্নই দেখো গা, ওই রকম স্বপ্নই দেখো গা। 3 দিনের মুহাম্মদ দুজনার সঙ্গে লড়াই করবে,
তোরা বাপ চাচা ভাই কোথায় পালাবি? জায়গা দেখা, লোক ঠিক কর গা, জায়গা থেকে। মেরে মুহতম দুস্তর বুজুর্গ গেল বড় বুক ভরা আশা নিয়ে, কিন্তু তার তাচ্ছিল্য কথায় মনটা মরা করে ফিরেছে। কি হলো চাচা? বলে এই কথা। বলে ঠিক আছে, চিন্তা করেন না, ব্যবস্থা হয়ে যাবে। নামতে বলে, আবু দুজানাকে নামতে বলে। আবু জেহেলকে বলেছে তোর 60 টাকা নামা, নামা। তো নামিয়েছে, নামিয়ে জমিনের উপরে একেবারে ঝাঁপিয়ে পড়ে এমন লাফাচ্ছে, মনে হচ্ছে মাটি শুধু থরথর করে কাঁপছে, পাহাড়ের চাটান ফাটিয়ে দেবে, এরকম একটা মেজাজ, সেই রকম শরীর, তেমনি ওজন, তেমনি দাপট, আর সেই কুস্তির ফাঁজ দেখাচ্ছে। আর গোটা মক্কার মানুষ আবু দুজানার নামে স্লোগান চলছে, একেবারে আবু দুজানা করে আকাশ বাতাস মুখরিত করে ফেলেছে। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমনি ময়দানে পাটা রেখেছে, সামনে আল্লাহর নবী আর তার সামনে জিবরাইল আল্লাহর নবীকে পুরো কভার করে দাঁড়িয়ে আছে। সামনে যেমনি গিয়ে দাঁড়িয়েছে, আবু দুজানার মুখ বন্ধ, চোখ ছানা বড়া, চুপ করে গেছে। বলছে লাও ধরো, বলছে না তুমি ধরো, বলছে তুমি ধরো, যুদ্ধের ময়দানে তুমি সব থেকে বড় পাহলওয়ান, আমি দাঁড়িয়ে আছি, তুমি আমাকে ধরো। দুবার বলেছে, ধরে না। যেমনি হাতটা বাড়াতে এসেছে, তাকিয়ে দেখে আমি জিহাদ দিয়ে পাঁজা মেরে ধরবো, মুহাম্মাদের এক একটা বাহু তার থেকে বেশি মোটা। ভয়ে কলজে শুকিয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাতটা বাড়িয়েছেন, আর জিবরাইল কোলে করে তুলে নিয়ে একেবারে সেই দুধের বাচ্চার মতো যেমনি মেরেছে, জমিন থরথর করে কেঁপে গেছে। আবু জেহেল মনে করছে মুহাম্মদকে কাঁচার মেরেছে, একেবারে উলঙ্গ মেয়ে নিয়ে নেচে উত্তাল ঢোল বাজিয়ে ফাটিয়ে দিচ্ছে যে মুহাম্মদ হেরে গেছে, পালাবে দেশ ছেড়ে, খুব লাফাচ্ছে। আবু জেহেলের চামচাগুলো, কুত্তাগুলো গিয়ে বলছে চুপ করো, আবু দুজানা পড়ে গেছে, মুহাম্মদ পড়ে নাই। বলছে যা, সব বানাস হয়ে গেছে, কই রে? ডাক মালটাকে ডেকেছে, বলছে হ্যাঁ রে, হেরে গেলি? বলছে কিরকম হলো বুঝতে পারি নাই, কিরকম হলো ঠিক বুঝতে পারি নাই। বলছে বুঝতে পারি নাই না, বলছে যে তাহলে বুঝতে পারি নাই। আবু জেহেল দেশের রাজা, যা বলবে তাই। বলছে না, যুদ্ধ হয় নাই, ভুল করে হয়ে গেছে, আরেকবার হবে। আবু তালেব বলছে চালাকি করার জায়গা পাও নাই, সারা দুনিয়া দেখেছে হেরে গেছে, আবার হবে, আবার হবে, আর হবে না। আল্লাহ নবী বললেন চাচা বলো আরেকবার হবে, আরেকবার হবে বলো। রাজি? বলে হ্যাঁ একবার হবে বলো। যেই বলেছে আরেকবার হবে, আবু জেহেল বলছে ধর, ধর মুহাম্মদকে। তো আবু জেহেল পিছনে এসে বলছে, আবু দুজানা পিছনে এসে বলছে আবু জেহেল তুই ধর, আমার দ্বারা হবে না। বুঝতে তুই তোকে কেউ তো নিল, ধর, ধরতে না। বলছে ওরে আবু জেহেল, আমি যা দেখতে পাচ্ছি তুই তা দেখতে পাচ্ছিস না, তুই দেখতে পাচ্ছিস না, কারণ আমি যেখানে ধরবো সে ধরার জায়গাটা নাই। কারণ সামনে কে? জিবরাইল, সামনে জিবরাইল। বন্ধু, আবু দুজানা বলছে আমার দ্বারাই হবে না। আবু জেহেল বলছে তাহলে তোর কবার কষ্ট আছে, নাম। জোর করে যেমনি নামিয়ে দিয়েছে। বাবাজিরা, আপনাদের এখানে মাঝে মাঝে কুকুরের বাচ্চা হয় দেখেছেন? হ্যাঁ না বলেন? আর বাচ্চাগুলো ঘরের ভেতরে ঢুকে পড়ে বিরক্ত করছে, তো বাড়িওয়ালা কি করে? ঘাড় ধরে কুত্তার বাচ্চাকে কেমন নিয়ে যায়, এরকম ঝুলি ঝুলি যায় না? হ্যাঁ বলেন না? ঝুলি নিয়ে যায় না, নিয়ে গিয়ে ওই বাগানের ঝোড়ের ভেতরে ফেলে দেয়, আর ক্যাক করে পড়ে, পড়ে না? হ্যাঁ। তো যুদ্ধের ময়দান শুরু হয়েছে। আবু জেহেল যখন ঠেলে দুজনাকে নামিয়েছে, আল্লাহর নবী আবু দুজনাকে কুত্তার বাচ্চার মতো ধরে তুলে উঁচু করে এবার নিয়ে যাচ্ছে। তো আবু দুজনা বলছে ভাই ফেলে দিস না আমাকে, একবার ফেলেছিস, এবারে ফেললে আমি মরে যাবো। গোটা মক্কার মানুষ অবাক হয়ে গেছে যে আশ্চর্য, কুত্তার বাচ্চার মতো চাগিয়ে নিয়ে যাচ্ছে, আরো হাত পা জড়ো করে কুঁকো করছে, একবারও হুঙ্কারও মানে না, জোরে কিচ্ছু বলে না, লাফালাফি করে না। আবু দুজানার হয়েছে কি, গোটা পৃথিবীর মানুষের কাছে এই ইতিহাস রয়ে গেছে যে সেদিন আবু দুজানা দুধের বাচ্চার মতো চুপ করে গেছে। আল্লাহ রাসূল বলছেন দেবো এক কাঁচা দেবো, সারা দুনিয়ার মানুষকে খুব তো কাছে দিচ্ছিস, দেবো। বলছে দেখ বাপ,
এক হয়েছি করেছিস, আমি হেরে গেছি সে মেনে নিয়েছি, কিন্তু আমাকে কাঁচার মারিস না, কারণ পাথরের উপরে কাঁচার মারলে আমার যা ভারী বডি তা একবার 12টা বেজে যাবে, আর মারিস না, আমার এক কাঁচার খেয়ে ঠিক হয়ে গেছে। আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা, আবু তালেব ছুটে এসে বলছে আবু জেহেল মক্কা ছাড়, মক্কা ছাড়। আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজন সুদী মানুষেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন গোটা মক্কার মানুষ আনন্দের সাগরে সাঁতার কাটছিল, আমার দলের আমার সপক্ষের মানুষরা আনন্দের সাগরে সাঁতার দিচ্ছিল, ওই সময়তে দরজার কাছে বসে নামাজের মুসাল্লা বিছিয়ে চোখের পানিতে প্লাবিত হচ্ছিল আমার খাদিজা। আল্লাহর কাছে পরওয়ারদিগার আলম হাসতে হাসতে আমার বুক থেকে নেমে চলে গেছে, হাসতে হাসতে আঁচল থেকে নেমে চলে গেছে, হাসতে হাসতে ফিরিয়ে দিও, কেউ নেই সাথে দাঁড়াবার, কেউ নেই সাহস দেওয়ার, কেউ নেই পাশে গিয়ে সহযোগিতা করার, কেউ নেই, শুধু তোমার উপরে ভরসা করে ছেড়েছি আবু বকর রে, আমি এইরকম একজন সাথীকে রেখে চলে যাচ্ছি, আমি একা কি করে ফিরবো। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল মালা ছেড়ে চলে গেছেন, জান্নাতুল মালা ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করছে হাবিব, মক্কার সবাই চলে গেল, আবু বকর চলে গেল, জান্নাতুল মালা খালি হয়ে গেল, একা দাঁড়িয়ে আছো, তুমি জান্নাতুল মালা ছেড়ে বাড়ি যাবে না? তুমি জান্নাতুল মালা ছেড়ে বাড়ি যাবে না? সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভরা পানি নিয়ে বলেছে রব্বি আল্লাহ, আমি খাদিজাকে খুব ভালোবাসি, তাই একা ফেলে রেখে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, আমি শুধু খালি একবার দেখতে চাচ্ছি আমার খাদিজার কবরে যে ফেরেশতা এসে হিসাব নেবে, ওই ফেরেশতার সওয়ালের জবাবটা, ওই ফেরেশতার হিসাবটা আমি দিতে চাচ্ছি। আমার খাদিজা দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আমাকে বলে গেছে আমার বড় ভয় লাগে, অন্ধকার কবর আমার বড় ভয় লাগে, আমি কোনোদিন একা বিছানায় শুই নাই, যতদিন তুমি বাইরে চলে গেছো আমি বিছানা করে বিছানার পাশে একা দাঁড়িয়ে থেকেছি, যতক্ষণ তুমি আসো নাই ততক্ষণ এই বিছানায় শুই নাই, অন্ধকার কবরে আমাকে শুইয়ে দিয়ে তুমি একা চলে আসবে তো আমি কি করে জবাব দেবো? ফেরেশতাদের বলে দিও আমার সঙ্গে যেন বেয়াদবি না করে, আমি অপেক্ষা করে দাঁড়িয়ে আছি ফেরেশতার সওয়ালের জবাব দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব, খাদিজাকে তুমি একা ভালোবাসো, আমি ভালোবাসি না, আমি ভালোবাসি না, তাই শোনো তোমার ভালোবাসাকে কবরস্থানের কাছ দিয়ে বাড়ি ফিরতে দিচ্ছে না, আর আমি আল্লাহ আমার ভালোবাসা ফেরেশতাকে আসমান থেকে জমিনে নামতে দিচ্ছে না, কারণ আমি তাকে আসমানে দাঁড় করিয়ে বলেছি খাদিজার জবাবটা আমি দিয়ে দিচ্ছি, খাদিজার জবাবটা আমি দিয়ে দিচ্ছি, আমার খাদিজার কবরে কিয়ামত পর্যন্ত যাবি না, আমার খাদিজা আরামে ঘুমাবে, বিরক্ত করবি না, তাই খাদিজার সওয়ালের জবাব আমি দিয়ে দিয়েছি, ফেরেশতা কোনোদিন আসবে না। আল্লাহর নবী ডুকরে কেঁদে জমিনে পড়ে গেলেন, সিজদায় মাথা রেখে কাঁদতে শুরু করলেন। আল্লাহ পাক শুনলেন হাবিব, খাদিজার কবরের জবাব তো দিয়ে দিয়েছি, তুমি কাঁদছো কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহুদের মাঠে খাদিজার জন্য কাঁদি নাই, বদরের মাঠে খাদিজার জন্য কাঁদি নাই, জমিনের উপরে কখনো খাদিজার জন্য কাঁদি নাই, যেদিন আরশে আপনি ডেকেছেন আপনার কাছে গিয়ে বসে যেদিন চাইতে বলেছেন সেদিন খাদিজার জন্য কিছু চাই নাই, সারা জীবন কেঁদেছি তো উম্মতের জন্য, কাঁদছি তো উম্মতের জন্য, কাঁদবো তো উম্মতের জন্য, আর সে গিয়ে বলেছি তো উম্মতের জন্য, আমার খাদিজার কবরের জবাব তো দিয়ে দিলেন, আমার উম্মতের জন্য কি জবাব দেবেন? আমার উম্মতের কবরের জবাব কে দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব, ওই জিম্মেদারিটা আমি নিলাম, তুমি যাওয়ার আগে তোমার উম্মতকে বলে যেও, তুমি যাওয়ার আগে তোমার উম্মতকে একটু আমার কাছে তুলে দিয়ে চলে যেও, আমার হাতে সঁপে দিয়ে চলে যেও, কথা দিচ্ছি আমি আমানতে খেয়ানত করব না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এজন্য উম্মতকে বলে গেছে আমি তোমার আমানত দিয়ে যাচ্ছি। শেষ সময়, অন্তিম সময়ে আল্লাহর নবী তন্দাচ্ছন্ন, যখন জ্ঞান আসছে আর বেহুশ হচ্ছে, আমার জ্ঞান ফিরছে, মাগরিবের টাইম হয়ে গেছে, আল্লাহর নবী জ্ঞান চলে গেছে,
জ্ঞান হারিয়ে ফেলেছেন, বেহুশ হয়ে গেছেন। আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে আছে, নামাজের টাইম হয়ে গেছে। সাহাবীরা ওযু করে মসজিদে চলে গেছে, মেম্বরে দেখে খালি, ডুকরে কাঁদছে সবাই। ইমামতি কে করবে? সবার একটাই রায়, আল্লাহ নবী দ্বন্দ্ব সুস্থ থাকার সময় আল্লাহ নবী যখন জ্ঞান ছিল তখন অসুস্থ অবস্থায় আবু বকরকে যখন ইমামের মেম্বরে চাপিয়ে দিয়ে গেছে, অতএব নামাজ আবু বকর পড়াবে আর কেউ না। আবু বকর সিদ্দিককে ইমামের জায়গায় দাঁড় করে দিয়ে সাহাবী পিছনে দাঁড়িয়ে গেছেন, নামাজের নিয়ত বেঁধেছেন, নামাজ শুরু হয়ে গেছে। ইমাম আজ নামাজ পড়ছে, নবী ছাড়া উম্মত আজ নামাজ পড়ছে, নবী ছাড়া প্রথম নামাজ। ডুকরে কাঁদছে, ইমাম যত কাঁদে মুক্তাদি তার থেকে বেশি কাঁদে, কান্নার রোল চলছে, নামাজ চলছে। আল্লাহ নবী জ্ঞান ফিরে গেছে, জ্ঞান ফিরে জিজ্ঞাসা করছে, আয়েশা আমি কোথায়, আমি কোথায়? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিছানায়। বললে আয়েশা আমার উম্মতগুলো কোথায়, আমার আশিকরা কোথায়, আমার প্রেমিকরা কোথায়, যারা আমার একটা কথার উপরে বিবি আর বাচ্চাকে বিসর্জন দিয়েছে, পৃথিবী ছেড়েছে আমার একটা কথার উপরে, আমার সেই ভক্তজনরা কোথায়? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতটা সব নামাজের খাতায়। এই মুসলমানের ছেলে ভালোবাসার বা আলিঙ্গন দেখাচ্ছ, নবীর ওই আশিক যারা এক ইশারাতে পৃথিবী ছাড়তে পেরেছে, এক ইশারাতে বাচ্চা কুরবানি করেছে, বিবি কুরবানি করেছে, সম্পদ কুরবানি করেছে, দেশ ত্যাগ করেছে, নামাজের টাইম হয়ে গেলে নবী ছেড়ে নামাজে চলে গেছে। তুমি কোন হারামখোরের মোহাব্বতের প্রেমের পাত্র যে শ্বশুর মরে গেছে বলে হারামখোরের আওলাদ শ্বশুরের জানাজা পড়ার জন্য খাট ধরে বসে আছো, সারা জোহরের নামাজ পড়ো নাই? ছেঁচড় কোথাকার, কুত্তা কোথাকার। তোমার বোঝা দরকার ছিল যে ভালোবাসা কুত্তার ভালোবাসা, যে ভাগাড়ে গরু মরে গেলে পড়ে থাকে পিছন দিকে তাকায় না, তুমি ভাগাড়ে শ্বশুরের আগুলে বসে আছো, নামাজ তোমার নাই? বেনামাজি জামাই হয়ে শ্বশুরের জন্য জানাজা পড়তে এসছো? আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, জানাজা পড়তে গেছে বেয়াই, জানাজা পড়তে গেছে ভাইরা ভাই, জানাজা পড়তে গেছে আত্মীয় স্বজনরা, ওদিকে জোহরের নামাজ চলছে, আর ইয়ে ছেঁচড় কুত্তারা ভাগাড়ে মরা আগুনের মতো ভাগাড়ে মাইয়ে তাটকে বসে আছে, তোরা আয় তারপর আমরা যাবো। লজ্জা করা দরকার ছিল। আল্লাহ নবী অসুস্থ বিছানায়, সাহাবী সব নামাজের খাতায় দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী বললেন সবাই নামাজে দাঁড়িয়ে গেছে, চোখের পানিতে আল্লাহ নবী একেবারে বুকটা ভেজা দরদর করে কাঁদছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সে সময় শুনিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের ওয়াক্ত এখনো যায় নাই, নামাজ এখনো কাজা হয় নাই, আর আপনার এই অবস্থাতে জামাতে নামাজ পড়া জরুরি নয়, অতএব আপনি কাঁদবেন না, আমি আপনাকে ওযু করিয়ে দিচ্ছি। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে বসিয়ে ওযু করাচ্ছেন। বিবি হয়েছেন আর স্বামীর ভক্তি নিচ্ছেন, জান্নাতের সার্টিফিকেট নিচ্ছেন। এ দেখুন স্বামী অসুস্থ বিছানায় শুয়ে আছে, তো বিবি কোলের কাছে বসিয়ে ওযু করাচ্ছেন, নিজের সিনার উপরে হেলান দিয়ে নিয়েছেন, নিজের দাঁতনটাকে ভালো করে চিবিয়ে নরম করে পানি দিয়ে ধুয়ে আল্লাহ রাসূলের মিসওয়াক করিয়ে দিচ্ছেন। মিসওয়াক করানোর পরে ওযু করানো হয়ে গেছে। আল্লাহ নবী বললেন আয়েশা একটুখানি সরাও না দেখি কেমন। দরজার কাছে বসালেন, সামনের পর্দাটাকে সরালেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওকে বলে বাবে জিবরাইল, তকদির ওয়ালাদের নসিবে জোটে রে, যেখানে ৭০,০০০ বার জিবরাইল নেমেছে, ওটা আম্মাজান আয়েশার দরজা, ওটা আম্মাজান আয়েশার দরজা। আজও সে দরজা আছে, আজও দরজা নষ্ট হয়নি। তকদিরের জীবনে একবার পেয়েছি, আর কোনদিন পাবো কিনা জানি না। আজও মনে হবে সেই ১৪০০ বছর আগে সেই দরজার খিল, শুধু খিলটাই মনে হবে ৫ কেজি থেকে ৬ কেজি কাটাচ্ছে। তখনকার সময় ওইরকম মোটা করে কোনো রকম করে আটকা দেওয়া হতো। এই আম্মাজান আয়েশার দরজার কাছে একটা পর্দা ফেলা থাকতো, এমনি করে সরিয়ে দিলেন, আর দেখলেন যে সাহাবী নামাজে দাঁড়িয়ে ডুবসে কাঁদছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখটা তুলে বললেন আল্লাহু শাহিদুন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার উম্মতকে তোমার দরজায় তুলে দিয়েছি। ওরা নবীকে ছেড়েছে, আপনাকে ছাড়ে নাই, নবীকে পিছনে রেখেছে, আপনাকে পিছনে রাখে নাই। নবী ভুলে গেছে কিন্তু আপনাকে ভুলে নাই, তাই আমাকে ফেলে রেখে আপনার দরজা দাঁড়িয়ে গেছে। পরওয়ারদিগার আলম, আমি ইতিম, ইতিমের যন্ত্রণা বুঝি, আমি ইতিম, পৃথিবীর লাঞ্ছনা বুঝি, আমি ইতিম। তাই পৃথিবীতে ইতিমের জীবন কাটানো কত কষ্ট আমি জানি। আমার উম্মতটা আজ থেকে ইতিম, আমার উম্মতটা আজ থেকে ইতিম। আমার ইতিম উম্মতকে আপনি
কথা দিয়েছেন সাহায্য করবেন, আমি আপনার বারান্দায় তুলে দিয়ে গেলাম, আমি আপনার দরজায় তুলে দিয়ে গেলাম, আমার এতিম উম্মতের জিম্মেদারি আপনার হাতে দিয়ে গেলাম। আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীজন সুদী মৌসা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর ঘরের বারান্দায় তুলে দিয়ে গেলেন। আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আমানতের পাত্র, আল্লাহ পাক আমানতের জিম্মেদারি রাখবো বলেছেন, কিন্তু দুর্ভাগ্য আপনি আমি আল্লাহ রাসূলের তুলে দেওয়া আমানতের ওই জায়গাতে আল্লাহ পাকের ওই বারান্দাতে না গিয়ে রাস্তার উপরে মোড়ের মাথায় বাঁশের মাচা করে কিংবা কোনো চৌতলা করে কোনো তাসের আড্ডায় কোনো চায়ের দোকানে কোনো রকম মোড়ের মাথায় বসে বসে গোটা জীবনটা কাটালাম। এখন তো আল্লাহর ঘরে যাবার সময় নেই। আর যদি কোনো রকমের সপ্তাহে একদিন চলেও যাই তো 2 মিনিট সেখানে বসার টাইম নেই। ঢুকবো খুতবা চালু হওয়ার পরে আর বার হব সালাম ফিরিয়ে দিলি, ভালো করে দোয়া করার টাইম নেই। আমি আপনি একবার ভেবে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল আমাদের জন্য চোখের পানি ফেলে দিয়ে এসেছিলেন আর বলেছিলেন আমার উম্মতকে আপনি হেফাজত রাখবেন। তো আল্লাহ পাক কথা দিয়েছিল তোর উম্মতকে আমার বারান্দায় তুলে দিবি, দেখবো পৃথিবীর কে আমার বান্দার গায়ে হাত দেয়, দেখবো কে তোর উম্মতের গায়ে হাত দেয়। যারা তোর উম্মতের দেহেতে হাত লাগাবে তাদের হাত আগিয়ে আসবে কিন্তু হাত কোনদিন ফিরে যাবে না। আর যারা তাদের সঙ্গে বেয়াদবি করবে আমি তাদেরকে এমন জায়গায় বেইজ্জতি করব যে পৃথিবী ভুলেও তাদের নাম কোনোদিন নেবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রাতকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। আমি রাত্রি মনে রেখে দিই, শুধু খালি একটা পিঠ মনে রেখেছি, রঙিন পিঠটা মনে রেখেছি, রোমাঞ্চক পিঠটা মনে রেখেছি, ফাতেমাতুজ জোহরার দ্বিতীয় পিঠটা মনে রাখি নাই। আমি রাত্রি মনে রেখে দিই, আমার আপনার যাবার একটা সময় আসবে, আমাকে আপনাকে চলে যেতেই হবে। ওই যাবার আগে আমাকে মুসলমান হয়ে যেতে হবে। মুসলমানের জন্য আল্লাহর নবী শুনে গেলেন, মুসলমান হলো তারা মানুষকে কোনোদিন মুসলমানকে কখনো কষ্ট দেয় না, যারা ভাইকে বাঁচায়, বোনকে বাঁচায়, আত্মীয়কে বাঁচায়, আত্মীয় স্বজনদেরকে বাঁচায়, কখনো কারোর সঙ্গে দুর্ব্যবহার আমি না জড়াই। সবার সঙ্গে যেন আমার ভালোবাসা এতটা থাকে যে যেদিন আমি চলে যাব সেদিন যেন সবার চোখে এরকম একটা আফসোসের পানি থাকে। আজ একজন বন্ধু হারালাম, আজ একদম ভাই হারালাম, আজ সত্যিকারের ভাই হারালাম, আজ সত্যিকারের বন্ধু হারালাম, আজ সত্যিকারের প্রতিবেশী হারালাম। এতদিন যার পাশে থেকে অভাব কিছু মনে হয় নাই, দুঃখ কখনো মনে হয় নাই, বিপদে পড়লে কোনো বিপদ আমাকে ধরে রাখতে পারে নাই। আজ থেকে এরকম একজন সাথী হারিয়ে ফেলেছি। এই আফসোস যেন মানুষ কবরের কাছে রেখে আসে। আল্লাহ পাক আপনাকে আমাকে ইহকাল এবং পরকালের গোটা জিন্দগি সাজাবার জন্য, গোটা জিন্দগি সাজানোর জন্য একটাই রাস্তা দিয়েছিলেন আর শুনে দিয়েছিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি সত্যি তুমি রাসূলের সঙ্গে মুহাব্বতে জড়িয়ে যাও তো আমি আল্লাহ কথা দিচ্ছি প্রেমিক আমি হব, সাথে তোমাকে নেব। তাই কবি লিখেছে, কি ওয়াফা তूने मोहम्मद से तो हम तेरे हैं, की वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, ये लौह कलम तेरे हैं। সত্যি তুমি যদি আশিক রাসূল হতে পারো তো পৃথিবীর এই ছোট্ট ক্ষুদ্র সামান্য সম্পদের লড়তে যেও না। আমি লৌহ কলম আমার আরশ কুরসিকে আমি তোমার নামেতে দিয়ে দেব, আমি তোমাকে আমার প্রেমিক আশিক বানিয়ে নেব। আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবী ছাড়ার আগে আশিক রাসূল হওয়ার, আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ে নিন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে দিও পার, আমি বড় গুনহেগার, আমি বড় গুনহেগার। প্যাকেট করবে না বলে নিয়ত করেছিল, সন্ধ্যে থেকে লাফালাফি করলে প্যাকেট হবে করতে। প্যাকেটের টাইমে তো মারামারি করছিল, যত বাঁচ মন চাইবে। হ্যাঁ, সন্ধ্যে থেকে প্যাকেট করলে কবে হয়ে যেত, পড়বে না। কে বাবু দেখবে, বাবুচি দেরি করে,
নিজে দেরি করে বাবুর্চির দোষ। কি হলো? বলে কোচির মা বলেছে, কোচির বাপ বাড়ি নাই। কিরকম কত ছেলে হচ্ছে, এই তো বাপ কোথা রে? বলছে আব্বা বললে বাড়ি নাই। সেই মা বলছে বাবুর্চি দেরি করছে, ও শালা দেরি করে, ও পালাবার লেগে ছটফট করছে বলেছে। কি কথাবার্তা এমন বলে, ঠিক আছে? দোয়া শিখে নেন। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে দিও পার, আমি বড় গুনহেগার, আমি বড় গুনহেগার। কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বান্দা যে তোমার, আমি বান্দা যে তোমার, বড় গুনহেগার। পিতা মাতা সঙ্গের সাথী যেদিন কেউ রবে না, হাবিবের উম্মত বলে কোলে নিও, তাড়ায়ে দিও না। কি গো, কিয়ামতে বাপ থাকবে? জোরে বল। মা থাকবে? থাকবে না। বিবি ওয়াল কোথায় যাবি, ওই থাক নাকি? না, ও আগে কেটে পড়বে। কি, ও আগে কেটে পড়বে। নতুন বিয়ে হয়েছে, এবার সব বিদায় হবে। তো বিদায় হবে, মেয়েটা কাঁদছে। কি কাঁদে না কাঁদে? এখন মেয়েটা কাঁদে, আগে কাঁদতো। আগে মেয়েরা বিয়ের পরে কাঁদতো। এখন মেয়েরা বিয়ের আগে থেকে সব কান্নাকাটি ঝোলায় বেঁধে শিখে তুলে দিয়েছে। এখন আর মেয়েরা কাঁদে না। আগে মেয়েদের আল্লাহ রে বিয়ে হতো ছোটবেলায়, বউ দেখতে ছোট গিয়ে দেখি বউ চোখ নাই, বলা তাকা, বউ তাকাবে না, আর মাথা ঘোমটা দিয়ে চোখ বন্ধ। এখন মেয়েরা প্যাট প্যাট করে। কারা রে তোরা? এই লজ্জা শরম কিচ্ছু। হ্যাঁ বলে তো, আগে মেয়েরা বিদায় হলে কাঁদতো, এখন আর কাঁদে না। এখন বিয়ের দিনে, আর বিয়ে হবে একটু বাদে, ফোনে বলছে এসো তুমি? বলে হ্যাঁ এইছি। ও জিজ্ঞেস করছে বরকে, তুমি এসো? হ্যাঁ এইছি। তো শরবত পাঠা, এরকম অবস্থা। মেয়ের মত বুজুর্গ তো বিয়ে বিদায় হবে, খুব কাঁদছে। তো মেয়েটা যখন কাঁদছে, তো ছেলেটাও খুব কাঁদছে, ছেলেটা খুব কাঁদছে। তুই সবাই বলছে যা জামাই পাগলা নাকি রে, বিয়ের দিনে কাঁদছে, জামাই কাঁদছে কেন বুঝতে পারছে না। তা সবাই বলছে জামাইয়ের বোনাইদেরকে, হ্যাঁ ভাই তোমার বর কাঁদছে কেন? ওই তাই তো বলে সারা কাঁদছে কেন দেখি। কি বলে? ও তখন গিয়ে আস্তে করে বসেছে, দুলা ভাই এই কাঁদছে কেন? বলছি তুই কথা বলি না। বলছে কেন? কাঁদছে ভাই। তখন বলছে ও কাঁদছে কেন? ও মানে দেখ ঘরে ভেতর দেখ। গিয়ে দেখে ওদের বউ কাঁদছে। বলছি ও কাঁদছে, কাঁদছে তুই কেন কাঁদছিস? বলে ও কেন কাঁদছে? বলছে ও মা বাপ ছেড়ে দেশ ছেড়ে যাচ্ছে তাই কাঁদছে। আমি ওই জন্য কাঁদছি। কেন? বলছে ও ছেড়ে যাচ্ছে, এবার আমার ছাড়াবে। আমি আগে কেঁদে নি। ও তো মা বাপ ছেড়ে যাচ্ছে, এবার আমাকে, হ্যাঁ দিন কত বাদে ভাত খাবে না বলতাম। কেন রে? তোর মা চলবে না, বাস তে বলে তোর মা চলবে না। একদিন মা চলছিল, আর মা চলবে না। মানে ও মা ছেড়েছে, তোকে মা ছাড়া বে, এই জন্য ও আগে থেকে কেঁদে নিয়েছে। কি জি ছেলে বুদ্ধিমান না বোকা? ফুল বুদ্ধিমান। মেয়েদের মহত্তম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা, এই জন্য আপনাকে শুনিয়ে রাখছি, শোনেন, মরার আগে কেঁদে নেন, মরার পরে কেঁদে কোনো লাভ নেই। আমাদের দেশে যত মরার পরে কাঁদে, হ্যাঁ না বলে? কাঁদা দরকার ছিল মরার আগে। এ তো মরার আগে মাল একবারও কাঁদে নাই, কেঁদেছে। আর মরার পরে কাঁদছে, সত্তর চলে গেলি, চলে গেলি বাপ, বিড়ি খেয়ে গেলি না বাবা রে, কেঁদে কোন? আরে মেরে মোহতম দোস্ত বুজুর্গ, কাঁদলে আগে কাঁদো, আগে কালেমা আগে পড়ো, কোরআন আগে পড়ো, আর নিজে পড়ো। কথা বোঝেন না? বোঝেন নাই? হ্যাঁ, এরা নিজে পড়বে না, অন্যের জন্য। মাইকে ঘোষণা হচ্ছে, না না কি এলাকা
চেঙ্গাইলের মধ্যম পাড়ার হাজী বরকতুল্লাহ মারা গেছে, জোহরের বাদে জানাজা হবে। ও চার দোকানে ভালো বলছে আলহামদুলিল্লাহ। তো দুজন বলছে সালা বুড়ো বয়সে বিমূর্তি হয়েছে, এই লোক বললে আলহামদুলিল্লাহ বলে, বলছে কি বলে, কি বলে বলে, বলছে বোকারা বলে ইন্নালিল্লাহ, আমার জন্য আলহামদুলিল্লাহ। বলছে কেন? বলছে তিনটে দাওয়াত পেলাম, আমি আলহামদুলিল্লাহ বলবো না? বলছে কি তিনটে দাওয়াত কি পেলি? বলে প্রথম দাওয়াত পেলাম আজকের মরেছে, পুঁতে খাবো। তার 4 দিন বাদে যে মিলাদ টিলাদ হবে, কুলখানা হবে, ও দাওয়াতটাও পাবো। আর 40-টা তো পাবোই পাবো। বললে কেন? বলছে আমি কোরআন শরীফ পড়তে পারি। কি হবে? বলছে শোন, তোরা সব ছেলে মানুষ, 3-4 দিন বয়স, কিছু বুঝি না। ও যে মরে গেছে, 4 দিন বাদে মিলাদ হবে, আমাকে ডাকবে, আমি কোরআন শরীফ পড়ে ওর বাপের নামে ঠুকে দেবো। যা শালা, তুই কোরআন শরীফ বলবো ওখানে পাবে? বলছে বাবা শিখতে হয়, সব পড়ে বলবো, আমি হাওলা করে দিলাম। আচ্ছা বলেন, কোন জিনিস কাউকে যদি হাওয়ালা করতে হয় তো সেই মালের সে মালিক হলে তবে করবে না এমনিতেই? জোরে বলেন। আচ্ছা ওই মালটা যদি অন্য জনের নামে লেখা হয়ে যায় তো আর দিতে পারে? পারে? তাহলে এবার ওলামাদের কাছে জিজ্ঞাসা করেন। এই জন্য আমি প্রায় বলি, আজ বলা হয় নাই, সুযোগ হলে শুনে দিচ্ছি, শুনে রেখে দেন। কারোর কোনো কথা যখন শুনবেন, শুনে কথাটা বুঝবেন, আর নিজে যেটা বলবেন ওটা বুঝে বলবেন। যখন শুনবেন এবং বুঝবেন তখন আমল করবেন। কি করবেন? ইনশাআল্লাহ এই সর্বনাশ করবেন না। ভালো করে শুনবেন আর শুনে খুব ভালো করে বুঝবেন, যেটা বুঝবেন ওটা আমল করবেন না। তাহলে তো না বুঝে করবো, ও দুটা ঠেকাবেন না। যখন ভালো করে বুঝতে পারবেন ওটা বুঝে গিয়ে আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, হুজুর আমি তো এইটা বুঝেছি, আমল করতে পারি? যদি ওলামারা বলে হ্যাঁ তবে আমল করবেন, তা নাহলে এমন বাঁশটি যাবে যে জিন্দগিতে আর কোনো দিন ও ঘা ভালো হবে না। বুঝলেন? কি বলেন জি? মাঝে মাঝে কেটে গেলে ফেটে গেলে সেলাই হয়, হয় না? হয় না? জোরে বলেন হয় না? হয় না? কিন্তু যাকে রডে করে থেতলে দিচ্ছে, কোথায় সেলাই করবো বলুন তো? ও তো মাল গোশ লাইনে নাই, কি একেবারে তার 12টা বাজিয়ে দিয়েছে। তা ওই রকম কেটে গেলে ছিঁড়ে গেলে সেলাই হবে, তাহলে আধরা মাস গেলে ও আর সেলাই করার জায়গা নেই, তো কোথাকার ফাটা কোথায় চলে গেছে বুঝতে পারবে? ফেরেশতাও চিন্তা করেছিলাম মাল লাগাবো কোথায়। সেই জন্য ভালো করে বললাম, মনে রেখে দেবেন, যেটা বুঝবেন ওটা আমল করতে যাবেন না, বোঝার পরে ফের ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন, যদি বলে হ্যাঁ তবে আমল করবেন। তার নমুনাই আপনাকে শুনিয়ে দিলাম। কি শোনালাম? এক্ষুনি কি শোনালাম? এক্ষুনি যদি ভুলে যায় বাড়িটার মন থাকবে? এক্ষুনি কি কথা বললাম? আমি এতক্ষণ চিল্লে বলছি, আল্লাহ কি কিয়ামতে আমাকে ফাঁসি দেবে তো? কিয়ামতে বলবে আমি বলে নাই। আল্লাহ ওরা মিছে কথা বলে, বলুক, প্যান্ডেলের মাছগুলো মিছে কথা বলবে না, আমাকে এরাই বাঁচালে বাঁচাবে। বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, আমি আপনি শুনে রেখে দিই, ঠান্ডা মাথায় বুঝে রেখে দিই। আপনি এতদিন জানতেন, এতদিন শুনেছেন যে মোল সাহেব 1 খতম পড়ে ওর বাপ দাদা নামে সব করে দেবে। হ্যাঁ বলে, এই সবটা যাবে তো? ঘোড়ার ডিম যাবে। হাদিসটা ওরকম ছিল না, হাদিসটা এইরকম ছিল। শোনেন হাদিস, মান কারা বিহারফিম মিন কিতাবিল্লাহ, শব্দ আরবি বোঝেন না তো যারা বোঝে তাদের মোবাইল নোট করেন, শোনাবেন। মান কারা বিহারফিম মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার আমল নামাতে 10টি নেকি লিখে দেওয়া। তো লিখে যখন দেওয়া হবে তুই দিবি কি করে? তাহলে তো লেখার আগে দিতে হবে নাকি? কথা বলে না, ওর নামে ওর বাপের নামে মাল লেখা হয়ে গেছে, আবার তুই ওর বাপ কি করে দিবি? এত পাগলা কি মানুষ থাকে রে। এরা ওই ব্যবসা করেই খাচ্ছে। হ্যাঁ মোর বাপ মরেছে, তবে দে 2 খতম দে। আর হাফেজ সাহেব দিলে 2 খতম, একদিন মরেছে 1 খতম, আর এখন 1 খতম। ও যা খতম দিয়েছে ও জানে আর ওর খোদা জানে।
হাফেজ তো জানে দিলেও পাবে না, না দিলেও পাবে না, তবে দে চালিয়ে কুল আউযু বিরাব্বিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মাঝখানে তোরা নাস, ও চলে গেছে খেতে। বুঝে নেন তাহলে। এবার কথা হলো কি, তাহলে এটা কি বেকার না, এর একটা কাজ আছে, তবে ওইটা নয় যেটা আপনি ভাবছেন। কোনটা? এতগুলো কোরআন পড়নেওয়ালা যখন একসঙ্গে হাত তুলবে, তখন এদের মুখের দিকে তাকিয়ে যদি আল্লাহ রহম করে তো কিছু পাবে, ওই ওর থেকে নয়, তার করুণায় যদি কিছু দেয় তো পাবে। এটা আবার দুটো শর্ত। কটা শর্ত? এক নম্বর, তাকে নামাজি হতে হবে, বেনামাজি ছাড়া কিচ্ছু পাবে না। গোটা জীবন ষাঁড়ের মতো কাটালে, আর 4টে এঁড়ে গরু জন্ম দিলে, 3-4 তলা বাড়ি, 4-6খানা গাড়ি, একেবারে টাকা পয়সার ভাড়া বাড়ি, আর ছড়াছড়ি, দুম করে মাল মরে গেছে। আর যখন মরে গেছে, কারণ মৌত তো কাউকে বলে আসবে না, আসবে যে কাল বিকেল বেলা যাবো, 1 কাপ চা করে রাখিস। আমার দোকানে মেয়েদের বলে, এখানকার মেয়েরা বলে না কি জি সয়বরাতের রাতে হ্যাঁ হালুয়া করে দিচ্ছে। কেন? মুরব্বীরা খাবে। আমার মতো বদমাসকে দিয়েছে, রাস্তায় খেয়ে প্লেট পুচে চড়ে। সত্যি দাদি, যা দাদু খেলো। বলছে হ্যাঁ শালা এত দেরি করে নিয়েছি, সন্ধ্যেবেলা আনতে বলুন। দাদু বলছিল, আমি হ্যাঁ ফক্কর মোলচাপ কথা বলে। বলছি দাদি তোরা তো মোলচাপ হয়নি, ওই জন্য তোর সঙ্গে দেখা দেয় না, আমার সঙ্গে দেখা দিস। আর বলেছে সকাল সকাল আনবি, দেরি করে। কে কাজ পায় নাই, ও কবরে শুয়ে আছে, বলছে হালুয়া পাঠাচ্ছে। পাগলা কোথাকার, হালুয়া পাঠাবার একটা সিস্টেম আছে। আপনাকে বলে শিখবেন হালুয়া কিভাবে পাঠাতে হয়। মেনে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, হালুয়া পাঠানোর সিস্টেম আছে, নেই নয়, কিন্তু আপনি যেটা পাঠাচ্ছেন ওটা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে খাসি কুরবানি করেছেন, নিজে হাতে গোশত বানিয়েছেন, ভাগ নিয়ে সবাইকে দিয়েছেন, একটা ভাগ নিয়ে ঘুরছেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন এটা কার? তো বললেন এটা খাদিজার। বলে তিনি তো অনেক আগে চলে গেছেন, কাকে দেবেন? বললে খাদিজার ভাগটা তার বান্ধবী কিংবা আত্মীয় কিংবা রক্তের সম্পর্কের কাউকে পেলে কিংবা তার বাচ্চাদের পেলে তাদের হাতে তুলে দেবো, আর খাদিজার কবরের কাছে গিয়ে বলবো খাদিজা তুমি চলে এসেছো, আমি কিন্তু ভুলে যাই নাই, তোমার ভাগটা দিয়ে এসেছি। দাদুকে যদি খাওয়াতে হয় তো দাদুর ভাইকে কিংবা বন্ধুকে, দাদুর বোনকে কিংবা দাদুর কোনো আত্মীয়কে ওই খাবারটা আগে দিয়ে এসো। তাকে দিয়ে আসা বাদে কবর ডেঙ্গায় দিয়েছে মৌলবীকে, মৌলবী খেয়ে দেবে? ও সারা খেয়ে চর্বি মোড়া ঘুমোবে খালি। কথা বোঝেন না? হ্যাঁ, সয়বরাতে রাতে এত মিষ্টি গেছে, মোলসাব চিন্তা করছে 3-4টে ফ্রিজ না হলে হবে না। মসজিদের টাকা ভেঙে ফ্রিজ কিনেছে, কি হবে? পানি ফানি রাখবো, পানি না সয়বরাতে মিষ্টি রাখবো বলে বলেছে। মুশকিল যন্ত্রণা, একবারও ভাবে না। কথা বুঝে না? পাঠাবার সিস্টেম আছে, ওই রকম না, ওই রকম পদ্ধতি না। এই জন্য শুনে রেখে দেন দোয়া। এই চুপ ভাই, এই আবার তুই ওখানে গেছিস, বেশ ছিল এখানটায়, এই মালটা আবার চলে গেছে কোনটায়? কি বলেন জি? পদ্ধতি রয়েছে, আপনাকে পদ্ধতি শিখতে হবে। পদ্ধতি যদি বলেন শিখতে হবে। এতগুলো আলেম ওলামা যদি হাত তোলে, আল্লাহ যদি দয়া করে কিছু দেয়, তবে শর্ত হচ্ছে নামাজি হতে হবে, বেনামাজির জন্য না। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। কোরআন শুনিয়ে দিচ্ছে, আমি নবীকে পারমিশন দিই নাই, কোন মুমিনকে পারমিশন দিই নাই যে আমার নাফরমানদের জন্য দোয়া করবে আর আমি আল্লাহ কবুল করব, কখনো না। এজন্য বেনামাজি মানে আরেকটা নাম জাহান্নামী। বেনামাজির আরেকটা মানে কি বলেন? জাহান্নামী। কারণ জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে এখানে ঢুকলে তুমি? তুমি তো জলসা সেক্রেটারি ছিলে, মসজিদের মোতোয়াল্লি ছিলে, পাড়ার নেতা ছিলে, কত লোকের সর্বনাশ করেছিলে, এখানে কেউ দিলে? বলছে ভাই ঠিকই বটে রে, আমার নাম ছিল, কালার ছিল, বংশ ছিল, পয়সা ছিল, পাড়ায় আমার একটা নাম ছিল, সবাই আমাকে ভালো বলতো, সব ভালো, কিন্তু নামাজি ছিলাম না বলে জাহান্নামে আসতে হলো। তখন যা বলছে চিন্তার কি আছে, বসো, আমাদের ব্যবস্থা করছি, আমাদের কাছে ব্যবস্থা আছে। বলে কি? বলে শোনো, পৃথিবীতে মানুষ বিপদে পড়লে মরে গেলে ভালো ভালো মৌলবি ডেকে মিলাদ দিত, দোয়া খায়ের মজলিস করতো। হ্যাঁ না বলে এখানে ব্যবস্থা করছি। শোনো, আব্দুল কাদের জিলানী আমাদের এ পারে আছে, কি জান্নাত আছে না নাই?
জান্নাতে আছে, মঈনুদ্দিন চিশতি আছে, নিজামুদ্দিন আউলিয়া আছে, দাদা হুজুর পীর কেবলা আছে, আল্লামা রুহুল আমিন সাহেব আছে, ইমাম কাকি বখতিয়ার আছে, ফরিদউদ্দিন শাকারগঞ্জ রহমতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ ঝানঝানবী রহমতুল্লাহ আলাইহি, যত আল্লাহর ওলি সব এইদিকে আছে। সন্ধ্যাবেলা মিলাদেটা দেবো, ঝাড়ে এমন মারবো ফাপড়ি, জাহান্নামের জানলা ভেঙে যাবে, বেরিয়ে চলে আসবে। কোরআন শোনাচ্ছে হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাতুশ শাফিন। ওদিন জাহান্নামীরা বলবে যা ভুল আমরা করেছি তোরা করিস না, কারণ আজকের পাক্কা বিশ্বাস হয়ে গেছে 18,000 আউলিয়া দোয়া করলে আল্লাহ ওদের দোয়া কবুল করবে। তো তোদের পাড়ার মৌলবি কি করে করবে? শালা যত পাগলা কোথাকার। কি বললাম না, গোটা জীবন সারের মতো কাটিয়েছে, 4টে এড়ে গরু তৈরি করেছে, আর গাড়ি বাড়ি টাকা করে ছড়াছড়ি যাচ্ছে। দুম করে বাপটা মরে গেছে, মাটি ফাটি দিয়ে বসে বসে চিন্তা করছে, আরে সব তো হলো, কিন্তু বাপটাকে তো পার করতে হবে। আমাদের জন্য এত কিছু করেছে, তা তো কিছু করতে হবে। বলে হ্যাঁ, তো ছোট বলছে একটা কাজ করে এমএলএ কে ডাক। বড়টা বলছে মাথা মোটা জাত না কি তুই, ভাই এমএলএ পারে? বলছে আমাদের পঞ্চায়েতের মেম্বারটা। তুই কথা বলে তুই চুপ কথা, জ্ঞান কম কিছু নেই, এমএলএ পঞ্চায়েত এসব করছে। তো মেজরটা বলছে বড় ভাই কাকে আনা যায় বলো তুমি? কলকাতা থেকে হায়ার করে একটা গুন্ডা নিয়ে আসবো। বলছে তুই তো আরো ডবল জানো মাত্র, তুই বল কি আমরা বলি তুই বল। তা বড়টা বলছে শোন, এমএলএ এমপি গুন্ডা দিয়ে হবে না, বাপকে পাস করতে গেলে একমাত্র আমাদের ইমাম সাহেবই পারে। কে পারে বলো? গোটা জীবন ছাড়া ইমাম সাহেবের কথা শুনে নাই, ইমাম যা বলেছে মানে নাই, ওলামারা যা বলেছে শুনে নাই। এখন মরার পরে মনে পড়েছে পারলে জ্যান্তই পারে না, মাল মরাই পারবে। মানে এমনিতে আকল বিবেক বলে যে ভুল করছে, যে গোটা জীবন তাকে পারলো না। কথা বলছেন নাই? এই হাড়ি তখন খুব পানি হচ্ছিল না, কদিন নিম্নচাপ হলো, আমার এক আত্মীয় ভাইয়ের চাচা মারা গেছে। তো কি করবো, জুমার দিনে মরেছে, যেতেই হবে। জুমার দিনে পানি প্রচুর, নামাজটা পড়ে বলে মসজিদে চলে গেছে। আরে বাড়ি হতে কান্নাকানি করছে, তো মসজিদে মসজিদে গিয়ে দেখি আজান হয়ে গেছে। সুন্নত পড়বো জুমার দিন, সে সুন্নত পড়া বাদ দিয়ে লাইন দিয়ে পাথর পড়ছে। পাথর কি ব্যাপার, কি হচ্ছে? এরকম করে কি করে বুঝবো বলো? যাকে কি হচ্ছে, ভারী বোবাদের পাল্লায় পড়লো। তো ইমাম সাহেব আমার ছাত্র, সে আমাকে দেখে আমার কাঁচুমাচু করছে, কি বলবে? আমি এই দুটা কি হচ্ছে, কলমা খানে হচ্ছে। আর এই সুন্নত পড়া বাদ দিয়ে পড়লে ওখানে জুম্মার দিনে লোক নামাজ পড়ে, তো এখন কলমা মনে পড়েছে। বলছি যে এই সময় কায়দা করে ধরেছি, তখন সব পালাবে তোমার নামাজের। আরে তা সে সুন্নত পড়া বাদ দিয়ে ওই হলো। আমি চুপ করে বসে আছি, আমি পড়তে পারবো না, তোরা পড়। তা কলমা পড়ছে, কলমা দেখাচ্ছে, এটা কলমা পড়া বলে? তসবিটা বেরো না। একজন যদি কলমা পড়ে তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদানা হবে তো, কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একদানা, এরকম হবে তো? মানে এত জোরে কলমা হয়। আমার তো মনে মনে হচ্ছে এদের কিছু জুম্মার দিনে কি মারলে হয় এদের। নামাজ পড়া সব পড়া হয়ে গেছে, আল্লাহ ভাই শেষবেলা ইমাম সাহেব একবার জোর পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনে মনে করলাম সালা সেই নজরুল ইসলামের সেই কবিতার মতো হলো, দে গরুর গা ধুইয়ে। গোটা পাড়ার লোকে সর্বনাশ করে শেষবেলা বলে দে গরুর গা ধুইয়ে। এরা যা করলো উনি শেষবেলা এক কলমা পড়ে দিয়ে দিলেন। কত হলো? 1 লাখ কলমা। আলাম শোনো, যে লোকটার জন্য কলমা পড়ছো, আজকে জুমার দিনে সবাই মিলে আজকে কলমা পড়ালে, এটা না করে যদি সবাই মিলে চেষ্টা করে একদিন লোকটাকে মসজিদে আনতে পারতে, তাহলে মনে হয় বেঁচে যেত। গোটা লাইফ একদিন থেকে মসজিদে আনতে পারলে না, আজকে জুমার দিনে কলমা পড়ে বাঁচাচ্ছ, আপনার ভাবা দরকার আছে। হ্যাঁ না বলে? তো এতদিনে মনে পড়েছে পারলে ইমাম সাহেব পারে। কত মনে পড়েছে? ইমাম সাহেব বলছি মৌলভী সাহেব, বলে কি? চললো আমাদের বাড়ি একটা কাজ আছে। ইমাম সাহেব মনে করছে যে কোনোদিন বাপ বেটা আসে না, আজ এসে যাই। কি কাজ? বলে এই
4 দিনের একটা মিলাদ দেবো, আমার বাপের পার করে দিতে হবে। তো ইমাম সাহেব মনে মনে করছে ডিজিটাল পার করবো। ওরা মনে করছে কত লাগবে, বলছে তোর বাপের ফার্স্ট ক্যাটাগরি দিবি না সেকেন্ড ক্যাটাগরি? বলছে না আমরা 4 ভাই ওকে হাই ক্লাস করে দেবো। বলছে একটা কাজ করো 50,000 আমার দাও, আগে থেকে টিকিটটা কাটতে হবে তো, 4 দিন বাদে পাবে, ফ্লাইটে যাবে। বলছে আবার সেরকম পেয়েছে, একটা কায়দা করে মেলিয়ে 50,000 এইবার দোয়া করছে রব্বানা যালামনা, আল্লাহ যা জ্বলবে জ্বলুক আমি কিচ্ছু বলবো না, তারপর বেটাদের তুমি ধুনে দিও, এমনিতে ছেড়ো না। দোয়া করাটা স্টাইল থাকতে হয়। ছি 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 ছি। আল্লাহ যেখানে নিষেধ করছে যে বেনামাজির দোয়া কবুল করব না, আর বেনামাজির জন্য যদি কেউ দোয়া করতো কবুল করব না, এই কলমাখানে দিলে ওরা ঢুকবে? হ্যাঁ, বোকামো করার এইসব স্টাইল ভুলে যান, কথা বোঝার চেষ্টা করুন যে আমাকে করে নিয়ে যেতে হবে কাকে। যদি লাখ কলমা পড়ে কবরে বাঁচাতে চান তো বুড়োটাকে ঘরে শুইয়ে শুইয়ে কলমা পড়ান, যে মরার আগে 1 লাখ বার কলমা পড়ে যা, গোটা জীবনেরটা যদি মাইনাস হয়তো হবে, পড়। বলে কোথায় আছে? তো বলে সূরা নাসরে আছে, যে যখন বৃদ্ধ হয়ে যাবে শেষ সময় আসবে, কোরআন শুনছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আর নামাজ হজ যাকাত করার ক্ষমতা নেই, তখন বসে বসে তাসবিহ পড়ো আর ইস্তিগফার করো, এটাই তোমার জন্য শেষ আমল। মন থাকবে ইনশাআল্লাহ। ইস্তিগফার করালে, দোয়াইনুস পড়ালে, কলমাখানি করালে ওই মালটাকে মরার আগে করে যেতে বলো, তারপরে আমরা দোয়া করবো আল্লাহ বুড়ো বয়সে যাই করেছে ঘরে বলে জোড়ামড়ি করে 1 লাখ কলমা পড়েছে, আল্লাহ আমরা এখন ওর জন্য দোয়া করছি, আল্লাহ কি করবেন তোমারই তো বান্দা, আল্লাহ যা হবার তো হয়েই গেছে আল্লাহ, ওর ওই 1 লাখ যে কলমা আছে ওইটা সাইডে দিয়ে পার করে দাও। তার কলমা নেই, আমরা কলমা দিলে পেরোই গো। কথা বোঝেন না? আমি যখন কলমা পড়বো, কসম খোদার করে বলছি, কোরআন শরীফ পড়বো, যতটাই পড়বো যেখানেই পড়বো, আর কেউ পাক আর না পাক আমার আব্বা কিন্তু অটোমেটিক পাবে। কি ছেলে যদি 100 বছর বাঁচে আর একদিনও যদি বাবার জন্য ভুলে না দোয়া করে, তো ও জীবনে যত দোয়া করেছে তার সিংহভাগটা বাপ পাবে। ও জীবনে যত দিন কোরআন শরীফ পড়েছে তার একটা অংশ বাপ অটোমেটিক পাবে, মা অটোমেটিক পাবে, এরাই দুজন পাওনাদার। মন থাকবেন ইনশাআল্লাহ। এইজন্য আল্লাহর নবী বলেছেন ইজা মাত ইবনে আদম ইন কাতামালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন আনতাবি বিহা ওয়ালাদিন সালিহি ইয়াদু লাহু। যদি কবরে শুয়ে বাঁচতে চাও তো ছেলেকে নেক বানিয়ে যাও, ও বসে বসে কোরআন পড়বে আর তোমার কবরে অটোমেটিক জান্নাতের ঝর্ণা ঝরবে। ও পৃথিবীতে বসে বসে দরুদ পড়বে আর তোমার কবরে জান্নাতের হাওয়া চলবে। পৃথিবীতে বসে বসে জিকির করবে আর জান্নাতের ফল তোমার সামনে এসে দস্তরখানায় বিছিয়ে পুরো গেলেমানটা খাওয়াবে। বলবে আল্লাহ এটা আমি তো করি নাই। বলছে এটা কার? বেটা কার? বলছে আমার। বলছে বুঝতে পারছি না, খাবারটাও তোমার, ছেলের বদৌলতে পাচ্ছ। আর যখন বেটা উপরে বসে সকালে ঘুম থেকে উঠে বিড়ি ধরে টানবে সা করে, কবরে আগুনের ধোঁয়াতে অন্ধকার হবে, উঠে কাশবার বলবে খোদা ধোঁয়া করতে আসছে। বলছে এই মালটাকে তোল ঘাট তুলে। বলছে এটা এই বেটাটা কার? বলছে এটা আমার বেটা। বলছে সারা কেউ কবরের ভেতরে পেটা, বিড়ি ওপরে খাচ্ছে, ধোঁয়া কবরে। গোটা জীবন বাপের কবরে বিড়ির ধোঁয়াতে সারা ধোঁয়া ছুটিয়ে দিয়েছে, এখন মৌলবি দেখে সবিনা পড়াচ্ছে। কি বলেন জি? সবিনা পড়াচ্ছে আর হাফেজ সাহেব গিয়ে ধুনে দিচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু চলছে। আর ও সকালবেলা উঠে দুটো বিড়ি খেয়ে লুঙ্গিটা উল্টো দিকে মেচে বেঁধে আর তাহলে বারমুন্ডা পরে বাজারের কাছে বিড়ি খাচ্ছে। বলছে 1 কেজি মোচা চিংড়ি দাও তো, মোটা মোটা দেখে ভালো ভালো বেছে বেছে হাফেজ সাহেব খাবে। খাসির গোশ দাও, খাসির গোশ। ফেরেশতা চিন্তা করছে সালা উপরে দম নিচে খাবার। কথা বুঝতে পারছে না? এবারে কোরআন শরীফ খতম হয়ে গেছে, সন্ধ্যাবেলা দোয়া করছে কি রব্বানা যালামনা। ফেরেশতা বলছে বলছিস তো বাবা ঢুকতে পারছি না। কি জি? কারণ বাড়ি নাপাক, বাড়িওয়ালা নাপাক, বিছানা নাপাক, আর তুই পড়ছিস কোরআন পাক। তো তুই থাক, আমরা বাইরে যাস, তুই থাক। বাড়িওয়ালা জীবনে পেচ্ছাপ করে পানি নেয় না, আর বাড়ির বউরা জীবনে মাথায় কাপড় দেয় না। দেয়? হ্যাঁ না বলেন না?
আরবির একটা কায়দা আছে, লাম খালি মিম খালি, নুনের উপরে এক নোক্তা, পেট খালি পিঠ খালি, কপালে এক ঝাঁটা, এটা এক ফোঁটা, ঝাঁটা নয় ফোঁটা। কি জি ফেরেশতা চিন্তা করছে একদম জাহান্নামের কিনারায় চলে এসে তো পেট পিঠ সব খালি, কপালে একটা টিপ দিয়ে ঘাটের কাছে বসে আছে, নামাজ রোজা কিচ্ছু নেই, আর ছেলেদের জীবনে কোরআন নেই, আর বলছে কোরআন শরীফ পড়ছে। আপনি বলেন নাপাক জায়গাতে কোরআন শরীফ পড়লে নেকি হবে? নাপাক জায়গাতে কোরআন শরীফ পড়লে নেকি হবে? যদি বল হবে না, হবে হবে হবে। নাপাক জায়গায় ফেরেশতা থাকে না থাকে না? হ্যাঁ থাকে না। এই জন্য দেখেন পেচ্ছাপ ভেঙে গেলে কি দোয়া পড়ে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল, তাহলে পেচ্ছাপখানায় কে থাকে? খবিস কে থাকে? যদি বলেন তো যারা পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিচে ওদের কাছে কে থাকে? যদি বলেন হ্যাঁ, ছোট ছেলে পেচ্ছাপ করলে বিছানা ধুয়ে দেয়, আর বুড়ো পেচ্ছাপ করে শীতকালে আন্ডারপ্যান্টে। ফেরেশতা বলছে এখানে থাকা যায়? এই এখানে থাকা যায়? আর ওর ভেতরে হাফেজা কোরআন শরীফ পড়বে হচ্ছে আল্লাহ। তো ফেরেশতারা বলছে তুই একা থাক বাবা, কারণ বিছানা না পাক, বাড়িওয়ালা না পাক। কি বাড়ি না পাক, বাড়িওয়ালা না পাক, আর বিছানা না পাক, আর তুমি বলছো কোরআন পাক। তো বাবা তুই থাক, আমরা দোয়া কবুল হয় রে। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য নিজে পাক থাকবো আর পাক জান্নাতে যাবার আশা করব। জান্নাত পাক না না পাক? পাক। কোরআন পাক না না পাক? মসজিদ পাক না না পাক? রাসূলের হাদিস পাক না না পাক? আল্লাহ রাসূল পাক না না পাক? আমি তো ওই দলে থাকতে গেলে পাক চাই। ওই দলে থাকতে গেলে কি চাই? পাক চাই। আর ওই উদুম গল্প শুনো না বড় ভাই, কিছু মৌলবি আছে পেটুক করে মাল, আমি নাম বলবো না, জলসা করছে আর বয়ান করছে, বাবা যেরা কোরআন বলছি শোনো বাবা, কোরআন বলছি। এরা পাগলা লোক, কোরআন যখন সত্য কথা বলছে, বাবা শোনো কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা কাহাফ আছে। হ্যাঁ আছে, হুজুরা যখন বলছে আছে তাহলে আছে। আমি তার কি বলবো, সূরা কাহাফ একটা সূরা আছে, বিশাল বড় সূরা। এই সূরাতে আল্লাহ নবীর অনেক মুজিজা লুকিয়ে আছে, এখন বলার সময় নেই। তো এই সূরা কাহাফের একটা ঘটনা আছে, কি যে একদল মানুষ আল্লাহর নবীকে খুব মানতেন, দেশের লোক তাদের উপরে অত্যাচার করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। শর্টে বলছি, তারা দেশ থেকে পালাচ্ছে জান বাঁচানোর জন্য। যখন পালাচ্ছিল সাথে একটা কুকুর ছিল, সাথে একটা কি ছিল? কুকুর ছিল, কুকুর ছিল। যখন ওই কুকুরটা যখন আল্লাহর নবীদের আশিক যখন পালাচ্ছে, কুত্তার সাথে গেছে। তো সারাদিন হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পাহাড়ের ভেতরে একটা বড় গুহা পেয়েছে, সেই গুহার ভেতরে গিয়ে লুকিয়েছে, আত্মগোপন করেছে। গিয়ে ক্লান্ত শরীরে হেঁটে হেঁটে গেছে, ঘুম লাগতেই পারে, বাস ঘুমিয়ে গেছে। ঘুম যখন ভেঙেছে তখন ওই মগরিবের একটু আগে, মগরিবের একটু আগে। তো চিন্তা করছে সারাদিন হেঁটেছি, ঘুমিয়েছিলাম, সন্ধ্যে হয়ে গেছে, তারা কাজ করে বাজার থেকে কিছু খাবার টাবার নিয়ে আয়, ঠিক আছে, বা খাবারটা নিয়ে তারা খাই, রাত্রিবেলা থাকি, কাল সকালে পালাবো। ওদের সাথে কুত্তাটাও ছিল। কুত্তাটা দরজা কাছে, যেমন মালিক তাহলে কুত্তা ছিল। এ যখন বাজারে গেছে তো গিয়ে দেখছে সারা বাজার এরকম তো নয়, এইরকম বাজার কেন? সে চেনাশোনা লোক একটাও নাই, বাজার নাই, দোকান নাই, সে যাই হোক যা, এই জায়গায় গিয়ে দুটো খাবার কিনে টাকা দিয়েছে। যেমনি টাকা দিয়েছে বলছে এই টাকা তো চলবে না। বলি কেন? বলছে তোমাদের বাড়ি কোথায়? বলছে কেন ওই পাড়ায়। কার ছেলে? মুখে এই নামে কোনো মানুষই নাই। এক কথা দু কথা, একজন দুজন করতে করতে ধরা পড়ে গেছে। দেশের লোক বলছে হ্যাঁ এদের একটা লিস্ট আছে। ইতিহাস খুঁজে পাওয়া যাচ্ছে যে 100 বছর আগে এখান থেকে কিছু মানুষ পালিয়ে চলে গিয়েছিল, তাদের হদিস কেউ পায় নাই। কোরআন লিখেছে, তাদের জিজ্ঞাসা করছে ভাই তোমরা কতক্ষণ ঘুমাচ্ছিলে? বলছে ইয়াউমিন আও বাজ ইয়াউম, হয় একদিন আর তা না হলে এক বেলা ঘুমাচ্ছি। কিন্তু আল্লাহ বলছে না, মিয়াতা আমিন, 100 বছর তোমরা ঘুমাচ্ছিলে। কত বছর? 100 বছর। এই 100 বছর ঘুমানোর পরে পিঁপড়ে তো খায় নাই, পোকাও লাগে নাই। 100 বছর ঘুমিয়ে কে রাখতে পারে? জোরে বলেন আল্লাহ। এটার দিকে রিসার্চ করে এসি তৈরি হয়েছে যে মরে গেল মাল রাখা যায়। বাবা সব কোরআন থেকে চুরি করে ওরা হলো সম্রাট। এই মুসলমানের বাচ্চা কোরআন ভুলে এদের হাতে কোরআনের মাঠ কিচ্ছু জানে না।
পাগলা কোথাকার, কথা বলেন। এবার শিখে নেন কি জি, ওরা চুরি করে সম্রাট, আর এরা বাপদাদা সম্পত্তি হারিয়ে কোদালের মাঠ, কিচ্ছু জানে না। তো এদের ঘটনা হচ্ছে এখানে ছিল। এখন এবার এই বক্তা শুনেন, এই বক্তা কত সুন্দর বানিয়েছে। আল্লাহ পাক বলেছেন কাল কিয়ামতে যখন সবাই জান্নাতে যাবে, এই আসহাবে কাহফের সাথে কুত্তাটাও জান্নাতে যাবে। কুত্তাটা 10টা প্রাণী জান্নাতে যাবে, যাদের জান্নাতে যাওয়ার কথা নয়, তার মধ্যে কুত্তা একটা। কথা বুঝে আসছে? এই কথা বুঝে আসছে? এবার শোনেন, মজার কথা শোনেন। এইবার যিনি বয়ান করছেন তিনি একজন ভালো অ্যাডভোকেট, ভালো আলেম, বেশ দেশে ভালো নাম আছে, নাম বলবো না। তিনি বয়ান করছেন আর বলছেন, বাবাজি শোনেন বাবারা, শোনেন বাবা, আসহাবে কাহফের সঙ্গে থাকার কারণে, সহবতে থাকার কারণে কুত্তাও জান্নাতে যাবে বাবা। অতএব বোঝা গেল ভালো মানুষের সাথে থাকলে সে মানুষ তো জান্নাত যাবে। কুত্তা যদি জান্নাতে যায়, আমরা আল্লাহর ওলিদের সাথে আছি, আমরা জান্নাতে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সে জোরে সুবহানাল্লাহ বলেন। আর তারপরে ছাড়া যে আমার টাইম ও মাল জানে না, বুঝলেন? আমি কমিটির লোকদের বললাম, ভাই টাইম শেষ হওয়ার 2 মিনিট আগে নিয়ে যাবে। কেন? কাজ আছে। হ্যাঁ, 5 মিনিট আগে চলে গেছে, আমি গিয়ে যেই গেছি আমাকে দেখেই ছেড়ে দিয়েছে। ওমন করে যাস সালা, ইয়ে মাল আছে, আমি তো যাই না, এ গোলমাল করবি, বুঝতে পেরে গেছে, নেমেই পালাচ্ছে। হ্যাঁ হুজুর কিছু মনে করবেন না, আপনি আমার বয়সে বড় মুরব্বী, একটা কথা বলবো। বলে কি? হ্যাঁ এখন আপনার 5 মিনিট বাকি আছে, তা বসে থাকেন পাশে, তাহলে পয়সা হালাল হয়ে যাবে। বসে কি করবে বেচারা, বসে পড়েছে। আমি উঠেই বলছি খোদবা বাদ দিয়ে, আমি ভাই এতক্ষণ শুনেছেন খুব সুন্দর কথা শিক্ষিত মানুষের কাছে, যে কুত্তা ওই ভালো মানুষের সাথে ছিল, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর কেউ সুবহানাল্লাহ বলে না? ভাই এতক্ষণ সুবহানাল্লাহ বলছি, এখন বলি না কেন? গল্প বোঝে না সুবহানাল্লাহ। সেখানকার লোকেরা বলে না, ইয়ে সুবহানাল্লাহ বলছে। সব চুপ হচ্ছে কোথায়? মাজারের পাশে একদম। মাজারটার নাম বলবো? ঘুঁটিয়ারি শরীফ, একদম ঘুঁটিয়াশোর মাজার। আমি বক্তার নাম বলি নাই, গুনাহ হয় বলে। ঘুঁটিয়াশোর মাজারের পাশে। তাই বললাম, বাবাজি কুত্তা জান্নাতে যাবে, উনি যা বলেছে ঠিক, কোরআনে আছে সত্য, কিন্তু বেচারা মনে হয় কোরআন হাদিস বোঝে না, বেচারা মুখটা চোর পড়ে গেছে। আল্লাহ শোনেন, কোনো সময় কারোর সঙ্গে মিসাল দিতে গেলে মুকাল্লাফ, গায়ের মুকাল্লাফ বুঝতে হয়। কুত্তা গায়ের মুকাল্লাফ, ইনসান হচ্ছে মুকাল্লাফ। এটা যদি ওনার জ্ঞান না থাকে, তাহলে এখানে এই জলসা করাটা ওনার ভুলই হয়েছে। শুনে রেখে দেন, কুত্তা সারা জীবন বউ নিয়ে সংসার করবে, গোসল করতে হবে না। কিন্তু তুমি কুত্তা যদি একবার শোনা, গানা ধুলে জাহান্নামে যাবে, তো গোসল করতে হবে। কেন? কুত্তার গোসল ফরজ হয় না, হয়? যদি বলা হয় কুত্তার জীবনে রমজান মাসে রোজা ফরজ হবে, কথা বলে না, কিন্তু আপনার ফরজ হবে। অতএব কুত্তা সাথে থেকেছে, জান্নাতে যাবে। আর এ কুত্তা যেতে গেলে আল্লাহর হুকুম আদায় করে তবে যেতে হবে। এতক্ষণ কি শুনলেন? এতক্ষণ কি শুনলেন? সাথে থেকে শুধু যেতে চাচ্ছেন তো না, ওই ভুল করবেন না। আপনাকে সাথে থাকতে হবে, আর সেই সাথে ওই আমলটাও করে যেতে হবে। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়ের বোনরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি শেষ কথা, যা কিছু কোরআনে আছে সব সত্য, কিন্তু বান্দার জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? বান্দার জন্য। বলেন আমরা কার বান্দা? জোরে বলেন, আল্লাহর বান্দা। এটা আমি বলেছি। আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ তুমি বলেছো? আমি তো বান্দা বলে স্বীকার করেছি, কিন্তু সে বান্দা বলে মেনে নিয়েছে কি? মেনে নিয়েছে? সে যদি মেনে নেয় তবেই তো কাজ, আর সে না মেনে নিলে সব বেকার। হ্যাঁ না বলেন? তো আল্লাহ বলছে আমি কাউকে নাম ধরে বলবো না যে ও আমার বান্দা, ও আমার বান্দা, ও আমার বান্দা। তবে আমার বান্দা হতে গেলে 3টে কাজ করে আসতে হবে। যে আসবে সেই বান্দা। কটা কাজ? 3টে। 1 নম্বর, অপরাধীর মতো আসতে হবে। কিরকম? কারণ বান্দা শব্দের আরেকটা মানে হলো অপরাধী। কি জি? তো বলেন, আপনাকে আমাকে দেখে অপরাধী মনে হয়? হ্যাঁ, অপরাধীর 2টো নমুনা। কটা? জোরে বলে। 1 নম্বর, অপরাধী যখন কথা বলে তখন আস্তে বলে, জোরে বলে না, কারণ সে অপরাধী।
সবাই যা বলছে 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 ও একটা জি আমার যা হয়ে গেছে গেছে ভুল করে ফেলেছি, আমার ছেলে করে ফেলেছে। কারণ অপরাধী কত জোরে বলেন আসতে বলে, আসতে বলে। আপনি আমি কি আসতে বলি? মনে হচ্ছে মানে ধমক মারবে এমন মনে হচ্ছে আমার পীর সাহেবের বড় ভাই হাজি। আর অপরাধী কখনো মাথা তুলে কথা বলে না, অপরাধী মাথা নিচে করে কথা বলে। হ্যাঁ না না, আমরা কি মাথা নিচে করে বলি মনে হচ্ছে? এই জোরে বলেন না বলি। একবার বলেছি, কখন? হ্যাঁ মনে পড়েছে। কয় বল দিনি? হ্যাঁ যেদিন মাথায় বোঝা নেই। আলহামদুলিল্লাহ মাল বুঝতে পেরে যাতে কি জি গোটা জীবনে মাথা নিচে করে বলে নাই, শুধু একবার বলেছে। কখন? ছত্তারের মাকে আনতে গেছিল তখন। তার মানে বলেছে শুধু তোর কাছেই হেরে যাবো, আর বাকি সব জায়গায় আমি জিতেই যাচ্ছি। আল্লাহ আমাদের মাফ করুক। হালাকি আমি গল্প বলি নাই, এটাই কোরআন, বাস্তব না, এটাই কোরআন। وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাক শোনাচ্ছেন আমার বান্দা হলো তারা অপরাধীর মতো চলে যারা। মূর্খ যখন তর্ক করবে নিজের তর্কে জড়াবে না, তবে নিজেকে আস্তে করে ইজ্জত বাঁচিয়ে নেবে। আর ওকে বলবে তুমি বুদ্ধিমান মানুষ, তোমার জ্ঞান আছে, তোমার কথার একটা ওজন আছে, ভাই আমি তোমার সঙ্গে তর্ক করতে পারবো না। তাকে আগিয়ে দিয়ে ইজ্জত বাঁচিয়ে নিয়ে ফিরে আসবে। 2 নম্বর কাজ। আর 3 নম্বর কাজ হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার বান্দা কারো কাছে অভিযোগ করবে না, বাপের কাছে বলবে না, স্বামীর কাছে বলবে না, নেতার কাছে বলবে না, পঞ্চায়েতে বলবে না, কোন রকমের গুন্ডা পান্ডার কাছে যাবে না। ও যখন রাত গভীর হবে দরবারে রাইতে হাজিরি দেবে। কোরআন শোনাচ্ছে বাজা আল্লাহ লাইলা লিবাসা, আমি অন্ধকার একটা চাদর দিয়েছি সন্ধ্যাবেলাতে। বাচ্চা ঘুমাবে তো বড় ঘুমাবে, নারী ঘুমাবে, পুরুষ ঘুমাবে, জ্ঞানী ঘুমাবে, মূর্খ ঘুমাবে, শিক্ষিত ঘুমাবে, একেবারে পাগল ঘুমাবে। আল্লাহ পাক বলে মিলওয়ালা ফ্যাক্টরিওয়ালা কর্মীকে এবং শ্রমিক সবাই ঘুমাবে, কেউ এই চাদরের তলা থেকে সরবে না। এই চাদর যখন আমি টেনে দেবো পৃথিবীর প্রাণী জগতে স্তব্ধ হবে, পশু পাখি জীবজন্তু ঘুমাবে, সবাই ঘুমিয়ে যাবে। আমার বান্দা তখন আমার কাছে এসে দাঁড়িয়ে যাবে, রাব্বানা তোমার চাদরে সবাই ঘুমিয়ে গেছে, আমি ঘুমাতে পারলাম না। এ রব্বাল আলামিন আল্লাহ, যারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আমাকে গালি দিয়েছে, আমাকে মেরেছে, আমার সঙ্গে অসৎ ব্যবহার করেছে, ওরা অবুঝ, ওরা বোঝে না। আর অবুঝের কারণেতে, অবুঝের ভুলের কারণেতে আমি তাদের উপরে নারাজ না। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তুমি তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তোমার রহমতের চাদরের তলাতে আমাদের জায়গা দাও। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে এরাই আমার বান্দা। আমার বান্দা কারোর অভিযোগ করে না, আমার বান্দা কারো কাছে নিজের অভিযোগ দায়ের করে না, কারো কাছে গিয়ে নিজের শিকায়ত দেয় না। ও যা বলে আমার কাছে বলে, অন্য কারো কাছে বলে না। চেঙ্গাইলের বাবাজিরা, আমি আপনি একবার ভেবে দেখি আর বুঝে দেখি, আমরা আমাদের মনের কষ্ট কোনদিন আল্লাহকে বলেছি? বলি নাই। আরে আল্লাহ পাক শুনেছে হাবিবি তোমাকে আমার কাছে ডেকে এনে বসিয়েছি, আর বলেছি কি দুঃখ আছে বলো, কি তোমার মনের কষ্ট বলো। সেদিন শুনিয়ে দিয়েছে আল্লাহর নবী, জন্মের আগে বাপ তুলে নিয়েছো, জ্ঞান হওয়ার আগে মাকে তুলে নিয়েছো, সমাজে দাঁড়াবার আগে দাদু তুলে নিয়েছো, দেশে বাঁচার আগে দেশ থেকে সরিয়ে দিয়েছো, আনার মতো কিচ্ছু ছিল না, সব ফেলে রেখে খালি হাতে এসেছি। আল্লাহ পাক শোনাচ্ছে তোমার যা বলার আছে বলে নাও, আমি সব শুনে নিচ্ছি, তোমার যা চাওয়ার আছে চেয়ে নাও, আজ আমি দেবো বলে কথা দিচ্ছি। আল্লাহ নবী বলেন আমি যা বলেছি তা পেয়েছি, যা চেয়েছি তা পেয়েছি। আমার আল্লাহ আমার সব কথা শুনেছে, সামনে বসে অন্য কোনো জায়গাতে না। আসার সময় নবীর মুখটা শুকনো মতো। আল্লাহ পাক জিজ্ঞাসা করে হাবিব কি হয়েছে? বলে আল্লাহ আমাকে কোলের কাছে বসিয়ে আমার কথা শুনলেন, আমি যা চাইলাম দিলেন, কিন্তু আমার উম্মতের জন্য কিছু খবর দিলেন না। আল্লাহ পাক বলে হাবিব তোমাকে দিদারের জন্য আসমানে আসতে হয়েছে, তোমার উম্মতকে আসতে হবে না। তোমাকে আসার সময় জিবরাইল মিকাইলকে সাহায্য নিতে হয়েছে।
তোমার উম্মতকে সাহায্য দিতে হবে না। ওর যখন মন যাবে আমার সঙ্গে দেখা করবে, আমার সঙ্গে কথা বলবে, আমি আল্লাহ তখন গিয়ে দেখা করব। শর্তকে ওযু করে পবিত্র নামাজের মুসল্লা বিছিয়ে দিতে বলবি, ও তাকবীরের তাহরিমা বাঁধবে, আল্লাহু আকবার, আওয়াজের ধ্বনিটা তখনও শেষ হবে না। আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম, আমি আসমান থেকে আরশ কুরসি নিয়ে ওর নামাজের সিজদার জায়গাতে বসে যাব। আমার বান্দা আমার সামনে বসে বলবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যেমন তুমি বলেছো তেমনও বলবে। আর শেষে আমার নবীর আমি আল্লাহ আমার সামনে তোমার নামে একবার দরুদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ পড়ে যখন আমার কাছে বসবে, আমার সামনে বসবে, আমি আল্লাহ কথা দিচ্ছি শুনে রেখে দে, আমার নাম নিয়ে সালামটা ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম আমার নাম দিয়ে যখন সালাম দেবে, আমি আল্লাহ কথা দিচ্ছি শুনে রেখে দে, ওই বান্দা যা চাইবে আমি আল্লাহ তখনই পৌঁছে দেব। কিন্তু দুর্ভাগ্য আপনার আমার আল্লাহর কাছে চাইবো না, তবে শ্বশুরকে এমন টুটি টিপে ধরবো, না দিলে শালাকে ছাড়বো না। এই মুসলমানের অবস্থা ইমান নিয়ে কবরে যাবে কিনা বোঝা মুশকিল। হালাকে দেওয়ার মালিককে জোরে বলে তো, শ্বশুর কাছে কোন লজ্জা চাইলে ওর বাপ দিতে বাধ্য, যদি আল্লাহ দেওয়া করায় তো তুমি দু রাকাত নামাজ পড়ে বলো আল্লাহকে বলো। মুসলমান হলো সে যে পেলে শুকর করে আর না পেলে সবর করে। আমরা কে পেলে শুকর নাই, না পেলে সবর নাই, মরলে জান্নাত প্রথম চাই। ফেরেশতারা বলছে তোর বাপের বাড়ি পাবি, তো নানা ধর্ম পেয়েছিস, বললি হয়ে যাবে। মুসলমান হয়ে এলে পাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান পাবে। আর মুসলমানের নমুনা পেলে শুকর করবে, না পেলে ধৈর্য ধরবে, সবর করবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সবর করার আর তার নিয়ামতের শুকর করার তৌফিক দান করুক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আঁধারে শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কবিরা, ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই জলসার জন্য যারা কোরআন শরীফ পড়েছে, কালেমা শরীফ, দুরূদ শরীফ পড়েছে, মায়েরা বোনেরা যারা যেখানে পড়েছে, আল্লাহ তাদের যত ভুল হয়ে গেছে মাফ করে দাও। এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। तमाम नबीन सिद्दीकीन सालिकीन उलामाए दीन मुफस्सिरीन गौस कुतुब पीर पैगंबर वली अब्दुल उस्ताद माशिक मोमिन मोमिना उम्माहातुल मोमिनीन इमाम मुजतहिदीन शुहदाए बदरीन शुहदाए उहुद शुहदाए करबला मुहद्दिसिन किराम मुफस्सिरीन निजाम मुजद्दिद ज़मान कुतुब आलम যারা দুনিয়া ছেড়ে চলে গেছে রে মাবুদ, সকলের আরওয়াহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ভগ্গর মাতাকুল পিতাকুল শ্বশুর শাশুড়িকুল যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সারা জীবন লাঞ্ছনা যন্ত্রণা অপবাদ ব্যথার বেদনা সব নিজের ঘাড়ে চাপিয়েছে, সন্তানকে দেয় না। এ আল্লাহ, না খেয়ে খাইয়েছে, না পরে পরিয়েছে, না সেজে আমাদের সাজিয়েছে, দুনিয়ার কোনো শখ আহ্লাদ পুরো না করে আমাদের জন্য সব রেখেছে, আজ একা চলে গেছে। আল্লাহ এমন মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা হতভাগা বাপ বসে আছি, যারা নিজের সন্তানকে নিজে হাতে গোসল করিয়ে আদর করে কবরে শুইয়ে রেখে এসেছি আর বলে এসেছি খুব তাড়াতাড়ি এসে দেখা করব, খুব তাড়াতাড়ি দেখা করব। রব্বুল আলামিন আল্লাহ, প্রতিটি আনন্দের মুহূর্তে, প্রতিটি সুখের আর আনন্দের হাওয়া যখনই বয়, তখনই মনে হয় তোরা সব কে কোথায় চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবি না।
কত দূর গিয়ে বসে আছিস, কত দূর চলে গেছিস, একবার ঘুরে আসিস না, একবার আব্বা বলে ডাকিস না। রব্বুল আলামিন তুমি তাদেরকে তোমার রহমতের কোলের কাছে রেখে দাও, তোমার শান্তির বাগানে, তোমার শান্তির আস্তানাতে তুমি তাদের একটু করে জায়গা দিয়ে দাও মাবুদ। তুমি তো করুণার আধার, তোমার করুণার কোনো শেষ নাই মাবুদ গো। তোমার রহমতের আশায়, চাদরের আশায় বসে আছি মাবুদ, তুমি আমাদেরকে তোমার করুণার কোলে ঠাঁই দিয়ে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরিমিন, ইয়া আহদাস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া শাফিয়াল আমরাজ ইয়া দাফিয়াল বালিয়াত ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া আহদাস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আয় আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থদের সুস্থ করে দাও, ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, কন্যা দায়ে পড়ে থাকা পিতাকে কন্যা দায় থেকে নাজাত দাও। আয় আল্লাহ, সারাটা জীবন আমাদের আখলাকে হাসানা দাও, মুস্তাজাবুদ দাওয়াত করো, অন্তিমকালে দুনিয়া থেকে যাবার সময় কলমা নসিব করে দাও, তুমি আমাদের সকলের উপরে রাজি হয়ে যাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ যারা জলসা দিয়েছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে, সকলকে তুমি তোমার দিনের বারে কবুল করে নাও, ওদের পিতামাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ربنا اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع مجيب الدعوات برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا أرحم الراحمين. اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم